তাহলে আজকে আমরা শুরু করতেছি কি মসফেটের ম্যাথে যাব। তো ম্যাথে যাওয়ার আগে আমরা বিজিটি যেরকম ম্যাথগুলো করার আগে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়েছিলাম যে কীভাবে আমরা ম্যাথগুলো করব। তো সেরকমভাবেই আমরা আগাবো, একই স্ট্র্যাটেজি মেনটেন আমরা করব। তো শুরু করতেছি আমরা মসফেটের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে। মসফেটের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। তো মসফেটের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিয়ে শুরু করবো আমরা। তার আগে মসফেটের সিম্বল সম্পর্কে একটু জেনে আসবো। আমরা গত লেকচারও কয়েকবার হয়তো বা সিম্বল টিম্বল নিয়ে আলোচনা করছি, তো আবার একটু দেখাই যাতে আমাদের জন্য সুবিধা হয়। শুরু করতেছি আমরা। আমাদের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এনমস। সিম্বলগুলো একসাথে একটু ভালো করে পরিচিত হতে হবে। এনমস, তাই তো? আচ্ছা, এনমসে আমরা বিজেটিতে দেখতেছিলাম কীরকমভাবে। বিজেটির যে এনপিএন ট্রানজিস্টর ছিল, তো এনপিএন ট্রানজিস্টরে ইমিটারের চিহ্ন মানে অ্যারো দিতাম না, বা তীর চিহ্ন দিতাম। তো ওইটা কোন দিকে থাকতো? ওইটার বাইরে থাকতো না? অ্যারোটা কোন দিকে থাকতো? ওই গোল্লার কোন দিকে? বাইরের দিকে। এখানেও তাই, এনমস হইলে কী হবে? সেটা বাইরের দিকে। আর পিমস হলে কী হবে? ওইটার ভেতরের দিকে। কিন্তু ডিভাইসগুলো একটু একটু স্ট্রাকচারগতভাবে আলাদা। আমরা যখন বিজেটি একাইছিলাম তখন কী করতাম? একটু এই দাগগুলো কি বাঁকা তারা দিতাম না? এই দাগটা সবার মতো দিতাম। তো এইটাকে এরকম বাঁকা দিতাম, একটা এরকম দিতাম না? কিন্তু এইখানে এরকম বাঁকা দেওয়া যাবে না, এখানে কীরকম দিতে হবে? একদম এই যে এরকম সমান সমান করে দিতে হবে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি? আগের বার এর কাছ থেকে আমরা কি বের করতাম? বেজ বের করতাম না, মনে পড়ে? মাঝখানটাকে আমরা কি বের করতাম? বেজ বের করতাম। কি বের করতাম? বেজ। কিন্তু এই জায়গায় আমরা এখানে টাচ লাগাইতে পারবো না, পুরোটা এর সাথে টাচ লাগাইতে পারবো না। কেন পারবো না? মনে পড়ে? গেট কি করা হয়? সিলিকন ডাইঅক্সাইড দ্বারা কি করা থাকে? পৃথক করা থাকে না? কি করা থাকে? এই জন্যই তো আমরা মসফেটের একটা নাম বলেছিলাম, সেটা কি? আইজিফেট, ইনসুলেটেড গেট, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মনে পড়ে? গেটটাকে ইনসুলেট করে দেওয়া হয়েছে, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে গেটকে আলাদা করে দেওয়া হয়েছে, ডিভাইসের থেকে গেটটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এই যে সেই গেটটা বের করলাম, তাহলে মোটামুটি অনেকটা ওরকমই, তাই কি না? আর এখানে যেটাই অ্যারো থাকবে সেটাকে বলতে মিমিটার। আর এইখানে যেহেতু এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, তাই কিনা? আর আমরা এখানে আঁকাচ্ছি এনমস, তাহলে দুটোরই বেশ নামগত দিক থেকে বেশ কি আছে, মিল আছে না? এনপিএন আর এনমস, দুটো এন দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা তীর চিহ্ন কোন দিকে? বাইরের দিকে। এটা তীর চিহ্ন কোন দিকে? বাইরের দিকে। কিন্তু এইখানে তীর চিহ্ন থাকবে ইমিটারে, আর এইখানে যেটা তীর চিহ্ন থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা সোর্স বলবো। কি বলবো? সোর্স। আর বাকিটা কি থাকলো? ড্রেন থাকলো, ব্যাস হয়ে গেল। বুঝতে পারা গেছে? ওইখানে থাকবে ইমিটারে অ্যারো, আর এখানে কি থাকবে? সোর্স। আর একটু মিলাই পড়ে, যাতে আমাদের মানে কখনোই যেন মানে কন্ট্রাডিকশন তৈরি না হয় আর কি। তো আমরা শুরু করতেছি। দেখো তাহলে এর চিহ্ন কীরকম, তাই কি না? আর গেট কি এখান থেকে বের করা যাবে না? গেট কি করতে হবে? গেট আলাদা যেত, তাহলে এরকম করে গেট আমরা এখান থেকে এই যে বের করে দিলাম গেট। আর এই বরাবর, তাহলে এটার নাম কি? সোর্স। এটার নাম কি তাহলে? ড্রেন। ব্যাস হয়ে গেল। এবার আসো কার? পি মসের সিম্বলে আসো। পি চ্যানেল মসফেট। আচ্ছা, পি চ্যানেল মসফেট কীরকম হবে? জাস্ট অ্যারোটা কী হবে? ভেতরে হবে না? অ্যারোটা কই হবে বলো? ভেতরে হবে। তাহলে এটাকে এবার আমরা কি বলবো? সোর্স বলবো। আর এটা কি বলবো? ড্রেন। তুমি উপর নিচে সোর্স ড্রেন দাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই সিম্বলটাকে অনেকে আবার একটু ভিন্নভাবে প্রেজেন্ট করে। কীরকমভাবে দেখো, এরকম করে দেয়। তোমাদের বইতে যেটা করছে, রেজোন্যান্স গাইড, টেসলা গাইড, বা যে গাইডগুলো এরকম করছে, এরকম করে দেয়। ঠিক আছে? এরকম করে বের করে, এখান থেকে বের করে, এখান থেকে বের করে, এবং এখান থেকে বের করে, তাই তো? আসলে দেখো, এটা করার একটা কারণ, এবং গেটটাকে এবার মাঝখান থেকে না বের করে এরকমভাবে বের করে। এখন তোমার মর্জি, তুমি কোন দিকে দিবা, কীভাবে প্রেজেন্ট করবা? তুমি কি এইভাবে দিবা নাকি এইভাবে দিবা? এতখানি আঁকার কি টাইম আছে তোমার কাছে? তুমি কি দুপদাপ করে এটা পারবা না? এবং এটাকে আমরা আঁকানোর সময় এটাকে একটু মোটা করে দেখানোর চেষ্টা করবো আমরা, যদিও বা দেখানো সম্ভব না, কিন্তু তারপরে স্ট্যান্ডার্ড বলে এটা কি করে দেখাও তুমি? মোটা করে দেবে, কারণ এই লেয়ারটা কি মোটা না? এই লেয়ারটা কি মোটা কি না? তাহলে মোটা করে দেখানো হয়, কিন্তু আমরা বারবার অত ঝামেলা আঁকাবো না, আমরা এইভাবে মেরে দেবো। বুঝতে পারা গেছে? আচ্ছা, দেখো তো, আমরা যখন মসফেটের স্ট্রাকচার পড়ছিলাম, তাই বলো তো, মসফেটে কয়টা টার্মিনাল ছিল? 4টা না? একটা হচ্ছে কি ড্রেন, সোর্স, গেট, আর একটা কি বডি। এখানে বডি না দেখালে ভাই, এখানে কি দেখো তো কয়টা? 1টা 2টো 3টা 4টা বেরোইছে না? তাই কি না? কথা বলতে হবে, তাই কি না? আর এই সোর্স আর বডি ইন্টারনালি কি থাকে? শর্ট থাকে না? তাহলে এইটাকে এই যে অ্যারো দিলাম, তার মানে বুঝতে হবে এটা কি সোর্স না, আর এটা কি বডি। তাহলে সোর্স আর বডি কি করে দিব? এই শর্ট করে দেব, এবং ওইটাকে আমরা একটাকে বলতেছি কি সোর্স, কারণ যেহেতু একটাই প্রান্ত
আর ওপরেরটাকে আমরা কি বলছি ড্রেন। মিনিং বোঝা গেছে না যায়নি? আর গেটটাকে পুরোপুরি কি করে দেওয়া হয়েছে ডিভাইস থেকে একদম আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা এই সিম্বলটা ওরকম আঁকানো সম্ভব না? তিনটা আমরা পোর্শন আঁকাই, তাই কি না? তিনটা লেভেল আঁকালাম আমরা। আর এইটা হচ্ছে কি আমাদের সেই গেট, তাই তো? আচ্ছা ওকে, তাহলে এখানে যেটা করতে হবে দেখো, এই ওপরেরটা সোর্স বলতেছি না, তাহলে আমরা এটা কি পিমস কিনা? তাহলে পিমসে কি আরো বাইরের দিকে নাকি ভেতরের দিকে? পিমসে আরো কোন দিকে? ভেতরের দিকে। তাহলে সেই পিমসে আরো কি ভেতরের দিকে, এবং এইটা হবে কি তোমার সেই সোর্স হবে, আর এইটাকে তাহলে ড্রেন। এখন তোমার ইচ্ছা ভাই তুমি কিভাবে আঁকাবা, কোনটা আঁকাবা, এটা আঁকাবা নাকি এটা আঁকাবা? দরকার আছে ভাই সব ঝামেলা করে দেবে, ডিরেক্ট কোনটা মেরে দেবো, এটা মেরে দেবো। পিমস আর কি এনমস এভাবে মারবো, তাই কি না? ওকে, এবার আসো, সিম্বল তো বোঝা গেল নাকি? আচ্ছা মসফেটে এবার আসো। তোমাকে যদি বলা হয় ভাই মসফেটের মোড কয়টা, বা মোড, মসফেটের মোড কয়টা? দুটো মোড, একটা হচ্ছে কি খারাপ মোড, একটা কি মোড ভালো মোড, তাই কি না? কথা বলো না কেন? ওই ধরুন, তাহলে আমরা যে গত লেকচারগুলো পড়ছিলাম খারাপ মোড ভালো মোড এরকম কিছু পড়ছিলাম না। মসফেটের দুটো স্টেট মেনলি, হয় অন থাকবে না তোমার কি থাকবে, সহজ হিসাব। তাহলে মসফেটের দুটো মোড আমরা বলতে পারি, একটা হচ্ছে কি মোড, একটা হচ্ছে কি তার অফ মোড, আর একটা হচ্ছে কি মোড অন মোড। মূলত আমরা সব এনহান্সমেন্ট টাইপ মসফেটিং এর কথাবার্তা হচ্ছে, কিন্তু এগুলো সব কি মসফেট, ই মসফেট না, এগুলো সব কি মসফেট, ই মসফেট, ই অনলি মসফেট, এনহান্সমেন্ট টাইপ মসফেটের কথাবার্তা হচ্ছে। আচ্ছা যদি কোনো মসফেটকে আমি অফ করতে চাই, অফ মোডে নিচ্ছে, তাহলে কি করতে হয় বলো? অফ করতে হলে কি করতে হয় বলো? চ্যানেলকে বানানো যাবে নাকি যাবে না? অফ নয় মানে গেটে কানেকশন দেবো না। আবার এভাবে বলতে পারি না আমরা যে ভাই গেট টু সোর্স যে ভোল্টেজ আছে সেটা অবশ্যই থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কী হবে, ছোট হবে। সেটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে ছোট হয় তাহলে কি চ্যানেল বানাতে পারবে? এই চ্যানেল বানাতে না পারে তাহলে কারেন্ট ফ্লো করবে? করবে না। তাহলে সিম্পল অফ মোডে যাওয়ার কন্ডিশন এটা। আচ্ছা কি বুঝছো নাকি বুঝো না? এবার অন মোডে যাওয়ার কন্ডিশন দেখো, অন মোডে যাওয়ার কন্ডিশন কি? গেট টু সোর্সের ভোল্টেজের মানটা সেটা কি করতে হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কী করতে হবে, বেশি হতে হবে। তাহলে আমি যে পেছনে থিওরিগুলো না পড়তাম এগুলো এখন বলে তোমরা বুঝতে পারতা। আমি ভাবতেছিলাম এখান থেকে শুরু করবো তোমাদের, বুঝতে পারা গেছে? তাহলে এটা হচ্ছে অন মোডের কন্ডিশন, এবং এই কন্ডিশনগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইফেক্টিভ। অন মোড। আচ্ছা অন মোডের ভিতরে আবার কয়টা মোড আছে বলো? দুটো মোড, একটা হচ্ছে কি অ্যাক্টিভ মোড, স্যাচুরেশন মোড, তাই কি না? মনে পড়ে কালকে আমরা গত লেকচারগুলোতে আমরা কি গ্রাফ আঁকাচ্ছিলাম না? গ্রাফ আঁকাচ্ছিলাম কি না? তাহলে গ্রাফে দেখো তো গত লেকচারে গ্রাফে কয়টা মোড? দুটো মোড না? একটা কি ট্রায়োড রিজিয়ন, একটা কি স্যাচুরেশন রিজিয়ন। তাহলে দুটো মোড, একটা স্যাচুরেশন মোড, একটা কি মোড ট্রায়োড মোড, তাই কি না? আর একটা হচ্ছে কি একদম অফ মোড, কোনো কথা নেই, ডাইরেক্ট অফ হয়ে যাবে। অফ মানে তখন সে অবস্থায় কোনো কারেন্ট ফ্লো না, ড্রেন কারেন্ট, সোর্স কারেন্ট, গেট কারেন্ট সব কি জিরো। আচ্ছা অন মোডের ভিতরে আবার দুটো মোড আছে, একটা হচ্ছে কি মোড স্যাচুরেশন মোড, স্যাচুরেশন মোড, আর এখানে আমরা কি পাচ্ছি ট্রায়োড মোড, ট্রায়োড মোড, হ্যাঁ ট্রায়োড মোড। তাহলে দুটো আমরা মোড পাচ্ছি। আর স্যাচুরেশন মোডের শর্ত কি হবে বলো তো একটু? স্যাচুরেশন থাক সমস্যা নেই, স্যাচুরেশন মোডের শর্ত বলো। এটা রেজিস্ট্যান্স আর এটা ভোল্টেজ একই পরিমাণ বাড়বে, ওটা তো ঠিক আছে, শর্ত বলো, মানে ভোল্টেজের ইকুয়েশন শর্ত বলো। অবশ্যই লার্জ হবে, কিন্তু কার থেকে বড় হতে হবে? স্যাচুরেশন রিজন দেখো তো কোথা থেকে শুরু হচ্ছে, ভিজিএস মাইনাস ভিটি এর সমান হতে হবে, সমান তো হবে, এবং তার বড় হইলেই কোন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন। আর ভিজিএস মাইনাস ভিটি থেকে ছোট হলে সেটা কোন রিজন, ট্রায়োড রিজন। এইটাই কন্ডিশন। তাহলে ভিডিএস এর মান যদি ভিজিএস মাইনাস ভিটি থেকে বড় হয় অথবা সমান হয় তাহলে কোন রিজন, স্যাচুরেশন রিজন। আর ভিজিএস মাইনাস ভিটি থেকে যদি ছোট হয় তাহলে সেটা কোন রিজন, ট্রায়োড রিজন। সহজ হিসাব, সিম্পল, বুঝতে পারা গেছে? তাহলে ভিডিএস এর যে মানটা স্যাচুরেশন রিজনে কি করতে, বড় হতে হবে অথবা সমান হতে হবে। কার থেকে বড় হতে হবে, ভিজিএস মাইনাস ভিটি। আচ্ছা ট্রায়োড রিজনে কেমন হবে ভাই, ভিডিএস এর যে মানটা সেটা কি হতে হবে, ছোট হতে হবে। কার থেকে, ভিজিএস মাইনাস ভিটি। আচ্ছা এই ইকুয়েশনটাকে আমি কি আচ্ছা এটা তো লিখতে পারি নাকি? তাহলে স্যাচুরেশন রিজনে এই অবস্থায় কারেন্টের মানটা কত হবে সেটা একটু দেখে নিই আমরা। এই অবস্থায় কারেন্টের মানটা কত হবে? আচ্ছা এই অবস্থায় যে কারেন্টের মানটা হবে সেটাকে বলতে পারি ড্রেন কারেন্ট যা সোর্স কারেন্ট কি, তাই না? ড্রেন কারেন্ট যা সোর্স কারেন্ট কি, তাই না? কারণ ভাই গেটে কোনো প্রকার কারেন্ট আছে? কারণ গেট তো ইনসুলেট করা, আইসোলেট করা, তাহলে গেটে কোনো প্রকার কারেন্ট যাবে না। তার মানে কি ড্রেন কারেন্ট আর সোর্স কারেন্ট সবসময় কি হবে, সমান হবে। তাহলে ড্রেন কারেন্ট ইকুয়াল টু কি বলছি, সোর্স কারেন্ট। এক্ষেত্রে আমরা গত লেকচারে প্রুফ করছি, তাই না? প্রুফ করছি কীরকম,
ফর্মুলাটা কি আসতেছিল হাফ অফ কে এন প্রাইম ওমেগা ডাব্লু বাই এল আর এখানে ছিল কি ভিজিএস মাইনাস এপাশে কি ভিটি এর হোল স্কোয়ার। বুঝতে পেরেছেন? সুন্দর ইকুয়েশন না? এটা করাবেন বলছিলেন? জি করানো হয়েছে, কত লেকচার করলাম না আমরা। আইডি ইকুয়াল টু এখানে কি আইএস ইকুয়াল টু বলো, তাহলে এখানে আসবে কি কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল আর এ পাশে গুণ হবে ভিজিএস মাইনাস ভিটি এর হোল স্কোয়ার ইন্টু কি হবে ভিডিএস, না এল স্কোয়ার হবে না, ভিডিএস মাইনাস এ পাশে হবে হাফ ইন্টু ভিডিএস এর স্কোয়ার। বুঝতে পেরেছেন? আমরা লিখবো, ভালো করে লিখবো, আপাতত এটুকু একটু জাস্ট বলে দিলাম আর কি। বুঝতে পারা গেছে নাকি? এই চলুন সাহেব বোঝা গেছে? স্যাচুরেশন রিজন এই ফর্মুলা, ট্রায়াড রিজনে কি এই ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারভিউ ছিল। এই ফর্মুলাগুলো আমরা আরও ভালোভাবে মুখস্থ করব। মাত্র 3টা ম্যাথ করব, প্রথম 3টা ম্যাথ পর্যন্ত এই প্রবলেমগুলো ফেস করব যে বারবার কোন ফর্মুলা কি করব না করব এই নিয়ে হেজিটেট ফিল করব। এরপরে সবগুলো একদম ধূপধাপ করে বেরিয়ে যেতে পারবো আমরা। বুঝতে পারা গেছে? এবং মসফেটের ভালো ভালো ম্যাথ তোমাদের জন্য ওয়েট করতেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ফর্মুলার নোটটা বানাই ফেলি। তাহলে আমরা প্রথমে এনমসের জন্য ফর্মুলাগুলো রেডি করব। আমরা যেরকম বিজিটিতে করছিলাম না, এনপিএন ট্রানজিস্টরের জন্য ফর্মুলার পেজ বানাইছিলাম, মনে পড়ে? আবার পিএনপি ট্রানজিস্টরের যে ফর্মুলার পেজ বানাইছিলাম। তাহলে এনমসের আমরা মোডস অফ অপারেশনগুলো একটা আলোচনা করে ফেলি। মোডস অফ অপারেশন এনমসের, তাই কিনা দলন সাহেব মাইন্ড করছেন নাকি? তাহলে এনমসের ক্ষেত্রে আমরা একটা কথা বলে দিতে পারি এখানে ভাই, যে গেট কারেন্ট সারা জীবন কত হবে? 0 হবে। দলন সাহেব মানতে কষ্ট হয়? গেট কারেন্ট সারা জীবন কি হবে? 0 হবে। কেন 0 হবে? কারণ ওখানে গেট কি করা থাকে? আইসোলেট করা থাকে, ইনসুলেট করা থাকে, সুতরাং ওখানে গেটে কোনো কারেন্ট ফ্লো করবে না। ব্যাস হলো। আইডি যেহেতু 0, তাহলে আমরা এরকম বলতে পারি যে ভাই আইডি কারেন্ট যা হবে, ড্রেন কারেন্ট যা হবে, সোর্স কারেন্টটা কী হবে? সারা জীবন ওই একই হবে, তাই কি না? আরও কিছু টার্মের সাথে আমরা পরিচিত হই নাই, যদি বলি ভিজিএস, আচ্ছা এটাকে আমরা কি বলতে পারি বলো? ভিজি মাইনাস ভিএস বলতে পারি? কষ্ট হয়? কথা বলতে হবে, কষ্ট হয় নাকি? যদি বলি যে ভিডিএস, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভিডি মাইনাস কি বলতে পারি? কষ্ট হয়? লিখতে পারি। আচ্ছা এবার আসো মোড নিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে মোডে আসো। প্রথমে কি মোড? কাট অফ মোড। কি মোড বলে ফেলেন? কাট অফ মোড। আচ্ছা কাট অফ মোডের কন্ডিশনটা কীরকম দলন সাহেব? কাট অফ মোডের কন্ডিশন কি? গেট টু সোর্স ভোল্টেজের মান থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কী রাখতে হবে? ছোট রাখতে হবে। তাহলে কি চ্যানেল তৈরি হবে? না। চ্যানেল তৈরি না হলে কারেন্ট ফ্লো করবে? কারেন্ট ফ্লো না করলে সেটা কোন মোডে আছে? কাট অফ মোডে আছে। তাহলে কাট অফ মোডে ভাই চ্যানেল তৈরি হবে না, তার মানে আইডি ইকুয়াল টু আইএস ইকুয়াল টু সব কত হবে? 0, কোনো কারেন্টই ফ্লো করবে না। বুঝতে পারা গেছে নাকি? এবার আসো 2 নম্বরে। কাট অফ মোডে চলে গেলে এবার কি মোড? স্যাচুরেশন মোড। ট্রানজিস্টর আবার কোন মোডে? সরি হ্যাঁ ট্রানজিস্টর, সবই ট্রানজিস্টর, মসফেট সবই তো ট্রানজিস্টর। ট্রানজিস্টরটা তাহলে কোন মোডে আছে? এবার স্যাচুরেশন মোডে। স্যাচুরেশন মোডে যাওয়ার শর্ত কি ভাই? অবশ্যই ভিজিএস এর যে মানটা অবশ্যই কি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কি হতে হবে? বড় হতে হবে। অবশ্যই কি হতে হবে? বড় হতে হবে, কারণ এটা তো অন কন্ডিশন আর শর্ত। বুঝতে পারা গেছে? অন হওয়ার শর্ত কি ভিজিএস এর মান ভিটি থেকে কি বড় হতে হবে না? ওই কন্ডিশন আবার 2 প্রকারের, একটা স্যাচুরেশন মোডে হতে পারে, আবার কি মানে স্যাচুরেশন অন হওয়ার পরে ডিভাইসটা সেটা স্যাচুরেশন মোডে চলে যেতে পারে, আবার কি ট্রায়াড মোডেও চলে যেতে পারে। তো এটা হচ্ছে অন হওয়ার কন্ডিশন। এবার অন হওয়ার পরে স্যাচুরেশন মোডে যেতে গেলে কী হতে হবে? ভিডিএস এর যে মানটা সেটা কী হতে হবে? বড় হইতে হবে, তো সমান হতে হবে কার থেকে? ভিজিএস মাইনাস কি ভিটির সমান হতে হবে, তো বড় হতে হবে। কথা কি বোঝা গেছে না? যায় নাই? এটা হচ্ছে কিসের কন্ডিশন? অন হওয়ার কন্ডিশন। এখন অন হওয়ার পর ডিভাইসটা কি তোমার স্যাচুরেশন মোডে যাবে নাকি অ্যাক্টিভ মোডে যাবে? স্যাচুরেশন মোডে শর্ত হচ্ছে ভিডিএস এর মানটা হবে ভিজিএস মাইনাস ভিটি থেকে বড় হতে অথবা সমান হতে হবে। এই যে গ্রাফ তার প্রুফ ভাই, এই যে গ্রাফে আসো, এর থেকে বড় হলে কি সমান হলে কি স্যাচুরেশন রিজিয়ন, আর এর থেকে ছোট হলে কি হবে? সব ট্রায়াড রিজিয়ন। বুঝতে পারা গেছে? আচ্ছা এইটাকে আমরা এরকম লিখতে পারি, মাইন্ড করার কিছু আছে? ভিডি এর মানটা ভিজি মাইনাস ভিটি বলতে পারি? কিভাবে বলতে পারি দলন সাহেব? ভিডিএস কে আমরা কিভাবে লিখতে পারি? ভিডি মাইনাস ভিএস। ভিজিএস কে আমরা কি লিখতে পারি? ভিজি মাইনাস ভিএস। তাহলে এই পাশে ভিএস আর ও পাশে ভিএস দুটো ক্যান্সেল, তাহলে ভিডি পারা যাবে তো নাকি? বুঝলেন না দলন সাহেব? আরেকবার বলতে হবে?
ভিডিএস এর যে মানটা ইকুয়ালটা আমরা কি বলতে পারি ভিডি মাইনাস কি ভিএস, হুম আর ভিজিএসটা কি ভিজি মাইনাস কি ভিএস লিখতে পারি, আর বেশি কি ভিটি, তাহলে ভিএস ভিএস কাটাকাটি অর্থাৎ কি থাকে ভিডি ভিজি মাইনাস কি ভিটি। ঠিক আছে, এক্ষেত্রে কার যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কারেন্টের ইকুয়েশনটা মুখস্থ করে ফেলা কোনি আইডি ইকুয়াল আইএস, তাহলে কত হবে হাফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ইন্টু ভিজিএস মাইনাস ভিটি এর কি হোল স্কোয়ার। আমরা তারপর একটু সব শেষ করার পরে এই যে কে এন দ্বারা কি মিন করতেছে আমরা আবার একটু দরকার রিকল করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা 3 নম্বরে কি আছে বলো, ট্রায়োড রিজিয়ন, ট্রায়োড মোড বা ট্রায়োড রিজিয়ন একটা বললে যাচ্ছে, ট্রায়োড মোডে আসো। আচ্ছা ট্রায়োড মোডেও কি ভিজিএস এর মানও কি হইতে হবে অন হইতে হবে না, তাহলে আগে কি লেখো অন হওয়ার কন্ডিশন লেখো, কথা বোঝো না কেন? আগে সবসময় কিসের কন্ডিশন অন নাকি অফসেটের কন্ডিশন লিখবো, আমরা ম্যাথে ওরকম আগে অন হওয়ার কন্ডিশন লিখবো তারপরে বাকি সব কাজবাজ আমরা করবো, আগে অন হওয়ার কন্ডিশন লিখবো, অন হওয়ার কন্ডিশন লিখছি অন হয়েছে দেন এবার কোন মোডে যাবে ট্রায়োড মোডে যাবে, তাহলে ট্রায়োড মোডে কি গ্রাফের ওই দিক যাবে না গ্রাফের এইদিকে আসবে, এদিকে আসতে হবে না গ্রাফের, মনে পড়ে গ্রাফের ভিডিএস এর মানটা তাহলে কি হইতে হবে ছোট হইতে হবে কার থেকে ভিজিএস মাইনাস ভিটির থেকে ছোট হইতে হবে। আচ্ছা এই কোশ্চেনটাকে আমরা কিভাবে লিখতে পারি, হ্যাঁ ভিডি লেস দেন তাহলে কত হবে ভিজি মাইনাস কি হবে ভিটি, বুঝতে পারা গেছে? এই ফর্মুলা তো লাগবে আমাদের। এবার এই ফর্মুলা মুখস্থ করে আইডি ইকুয়াল কি বলতে পারি আইএস, আইডি ইকুয়াল কি আইএস লিখতে পারি কিনা, এবার হাফ না এবার শুধু এইটা হবে, তাহলে কি কে এন প্রাইম ডাব্লিউ বাই এল এবার ব্র্যাকেট এবার স্কোয়ার না ভিজিএস মাইনাস ভিটি ইন্টু কি হবে ভিডিএস মাইনাস হাফ, এই যে হাফ ছিল বাইরে ওই হাফ চলে গেছে কোথায় ভেতরে, এই ভিডিএস এক্সট্রা আনছি তাহলে এই ভিডিএস এর উপর এই যে স্কোয়ার মেরে দাও, এই যে তোমার সেই ফর্মুলা, বুঝতে পেরেছেন? তাহলে ফর্মুলা কি খুব সোজা না? হ্যাঁ ফর্মুলা খুবই সোজা, 2-3 বার লিখলে এগুলো একদম সোজা যাবে। এবার আসো এগুলোর আমরা একটু সিগনিফিকেন্সগুলো জেনে নিই। দেখো আমরা কিছু নোটেশনগুলো একটু সম্পর্কে পরিচিত হয়ে আসি যে কোনটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম, দেখি না? আচ্ছা ভিটির পরিচয় কি বলো তো একটু, বলো না কেন? থ্রেশহোল্ড ভোল্টেজ, খুব ভালো কথা, থ্রেশহোল্ড ভোল্টেজ বলতে পারলাম। তোমাকে জিজ্ঞেস করে ভাই এই কে এন প্রাইম এর পরিচয় কি, কে এন প্রাইম একটা কনস্ট্যান্ট, কে এন প্রাইমের পরিচয় একটা কনস্ট্যান্ট, তাহলে কে এন প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কে এন প্রাইম ইকুয়াল টু লিখতে পারি মিউ এন, কি লিখতে পারি মিউ এন সি ও এক্স, তাই না? মিউ এন সি ও এক্স, দেখছো সূত্র? সাবাস নাও। তাহলে এই মিউ এন এর পরিচয় কি, এই মিউ এন এর পরিচয় হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রনস, মোবিলিটি অফ ইলেকট্রনস, ইলেকট্রনের মোবিলিটি গতিশীলতা, ইলেকট্রনের মোবিলিটি। হ্যাঁ, আর ইলেকট্রন কোন চার্জ বিশিষ্ট, নেগেটিভ চার্জ বিশিষ্ট, এই জন্য মিউ এন দিছি। আর যদি বলতাম হোল তাহলে কি মিউ পি হইতো, আর এখানে কি হইতো কে পি হইতো। আচ্ছা আর সিও এক্স এর পরিচয় কি, সিও এক্স এর পরিচয় দেখো তো অক্স কোথায় বলতেছি আমরা, অক্সাইড উচ্চারণ করতে গিয়ে অক্স লাগতেছিল না, তাই কি না? তাহলে অক্সাইড লেয়ারের যে ক্যাপাসিটেন্স সেটা হবে কি সিও এক্স, তাই কি না? তাহলে ক্যাপাসিটেন্স অফ অক্সাইড, ক্যাপাসিটেন্স অফ কি অক্সাইড পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়াতে ক্যাপাসিটেন্স, বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? আচ্ছা এটাকে আবার এই যে সিও এক্স লিখলাম, এই সিও এক্সকে আবার একটু ভিন্নভাবে লেখা যেতে পারে, এগুলো অবশ্য লাগবে না তারপরে দিচ্ছি এপসাইলন অফ ও এক্স, অক্সাইড লেয়ারের এপসাইলন পারমিটিভিটি, অক্সাইড লেয়ারের ও এক্স দ্বারা বোঝাবো অক্সাইড, অক্সাইড লেয়ারের কি পারমিটিভিটি, আর নিচে হচ্ছে টি ও এক্স, টি দ্বারা কি বোঝায় টাইম না থিকনেস, থিকনেস পুরুত্ব, টি দ্বারা কি বোঝায় পুরুত্ব কতটা থিক, তাহলে এটা কি পারমিটিভিটি, পারমিটিভিটি কি প্রবেশ্যতা, পারমিটিভিটি অফ কার অক্সাইডের, প্রবেশ্যতা মানে কি ভাই? মানে কি পরিমাণ একটা বৈশিষ্ট্য আর কি পারমিটিভিটি, পারমিটিভিটি পারমিয়াবিলিটি এগুলো প্রবেশ্যতা কনস্ট্যান্ট। আর টি দ্বারা কি বোঝাবে থিকনেস অফ অক্সাইড, থিকনেস অফ অক্সাইড লেয়ার, তাই কি না অক্সাইড লেয়ার।
আর এইখানে এই COXটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, ক্যাপাসিট্যান্স অফ অক্সাইড হবে 11.7 এপসাইলন নট বাই হবে কত TOX লিখতে পারি। এটা হচ্ছে মানে মানে ভ্যাকুয়ামের পারমিটিভিটি, যাই হোক। তাহলে আমার এগুলো লাগবে না, আমি শুধু এইটা জানতে পারলে হচ্ছে, এই দুটো জানতে পারলে হচ্ছে। তাহলে ভিটি পরিচয় কি থ্রেশহোল্ড ভোল্টেজ, আর KN প্রাইমের পরিচয় কি, হ্যাঁ মিউএন ইন্টু COX, এটা কনস্ট্যান্ট। মিউএনের পরিচয় কি মোবিলিটি অফ ইলেকট্রনস, আর COX এর পরিচয় ক্যাপাসিট্যান্স অফ অক্সাইড পার ইউনিট এরিয়া। পারা যাবে তো? আচ্ছা, আর ডাব্লুর পরিচয় তো আমরা সবই জেনে আসছি। ডাব্লুর পরিচয় কি উইডথ অফ দ্য চ্যানেল, তাই না? বা এই যে আমরা এই যে অ্যারো যেটা পাচ্ছিলাম, তাই না? হ্যাঁ, চ্যানেল উইডথ অফ দ্য চ্যানেল উইডথ। আর এলের পরিচয় কি পেয়েছিলাম লেংথ অফ দ্য চ্যানেল। কালকে আমরা দেখে আসছিলাম না এগুলো, লেংথ অফ দ্য চ্যানেল। এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলার কাপচাপ, বুঝতে পারা গেছে? পারা যাবে তো? আচ্ছা, এই ফর্মুলাগুলো আমরা যেহেতু এনমসের ক্ষেত্রে বানালাম, তাহলে এখন বানাইতে হবে কোনো কিসের ক্ষেত্রে? পিমসের ক্ষেত্রে বানাইতে হবে, নতুবা তো আবার মন খারাপ হয়ে যাবে নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে পিমসের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে মোডস অফ অপারেশন। মোডস অফ অপারেশন একই কথাবার্তা, এখানেও আইজি ইকুয়াল টু কি বলতে পারবো? গেট কারেন্ট সবসময় কি 0, তাহলে গেট কারেন্ট সবসময় 0, তাহলে আইডি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? IS বলতে পারি। এখানেও সেম নোটেশন, VGS ইকুয়াল টু কি VG মাইনাস VS, আর VDS ইকুয়াল টু কত VD মাইনাস VS, ওইগুলো লিখলাম না আমরা। তিনটা মোডের কথা বলতেছিলাম। প্রথম মোডটা কি? কাট অফ মোড। বলুন সাহেব, কথা বলো না কেন? তিনটা মোডের মধ্যে প্রথম কি মোড আছে? কাট অফ মোড। কাট অফ মোডের কন্ডিশন বলো। VGS এর মানটা কি হতে হবে? VT থেকে। এটা কি মসফেট? পি মসফেট। তাহলে পি মসফেটের সব উল্টে যাবে ভাইজান, মনে করে পি মসফেট সব কি হবে? উল্টে যাবে। পি মসফেটে আমরা যখন এন মসফেটে এখানে লাগাইছিলাম কি পজিটিভ লাগাইছিলাম, পজিটিভ লাগাইছিলাম, তাহলে এখানে লাগাইতে হবে ব্যাটারি মাইনাস লাগাইতে হবে, যাতে এইখানে কোন চার্জ আসে? পজিটিভ চার্জ আসে, হোল আসে। তাহলে এন মসফেটে ইলেকট্রনের চ্যানেল তৈরি হবে, চ্যানেলটা তৈরি হবে ইলেকট্রন দিয়ে। আর পি মসফেটে চ্যানেলটা তৈরি হবে কি দিয়ে? হোল দিয়ে তৈরি হবে, বুঝতে পারা গেছে? এজন্য ভোল্টেজ যা কন্ডিশন সব কি হবে? উল্টে যাবে। ভোল্টেজ যা কন্ডিশন সব কি হবে? উল্টে যাবে। এন মসে ছিল কি VGS এর মানটা কি হতে হবে? ভিটি থেকে ছোট হতে হবে কাট অফ মোডের জন্য, কিন্তু এখানে কি হবে? উল্টা। পারা যাবে তো? কিন্তু কারেন্টের ক্ষেত্রে কোনো সার নাই, কারেন্টের একই, আইডি ইকুয়াল টু IS কি হবে? 0 হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারা গেছে? আমরা এন মসে কি করতাম বলো তো, একটু কম্পেয়ার করে পড়ি। এন মসে কি হতো? কাট অফ মোডে দিতে গেলে VGS এর মানটা ছোট হতে হবে কার থেকে? ভিটি থেকে, তাহলে পি মসে উল্টা হবে। ভোল্টেজের গুলোয় উল্টা হবে, কারেন্টের বেলায় যা তাই। বোঝা গেছে তো নাকি? এরপরে কোন মোড আছে বলো? স্যাচুরেশন মোড আছে। কোন মোড আছে? স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোডে যাওয়ার উপায় কি? VGS এর যে মানটা আছে এন মাসের কি করতাম আমরা বলো? আগে অন কন্ডিশন কি? VGS এর যে মানটা সেটা কি ভিটি থেকে কি হতে হবে? বড় হইতে হবে অথবা কি সমান হইতে হবে? তাহলে ক্ষেত্রে কি উল্টা না? ছোট অথবা কি সমান হবে, এই সেই ভিটি, তাই না? আচ্ছা, এইগুলো এটা কি? এটা কিসের কন্ডিশন? অন হওয়ার কন্ডিশন। এটা কি স্যাচুরেশন মোডে যাওয়ার কন্ডিশন? এটা তো অন হওয়ার কন্ডিশন। স্যাচুরেশন মোডে যাওয়ার কন্ডিশন কি ছিল তাহলে? এখানে কি ছিল যে VDS এর যে মানটা এন মাসের ক্ষেত্রে কি বলতাম? VDS এর যে মানটা সেটা কি বড় হইতে হবে অথবা সমান হইতে হবে? VGS মাইনাস কি VT, এখানে উল্টা হবে না? তাহলে VDS এর মানটা ছোট অথবা সমান হবে VGS মাইনাস কি VT। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা কিভাবে লিখতে পারি মনে পড়ে? VD এরকম VG মাইনাস কি VT লিখতে পারি, পারি কি না? অর্থাৎ এই কোশ্চেনটাকে আমরা ওই যে আমরা যদি একটু এক্সটেন্ড করে লিখি যে VDS কে লিখতে পারি VD মাইনাস VS, আর VS কে লিখতে পারি কি VG মাইনাস VS, তাহলে ওই দুটো ইকুয়েশন থেকে আমরা এরকমভাবে লিখতে পারি, বুঝতে পারা গেছে? আচ্ছা, কারেন্টের ইকুয়েশনে কোনো চেঞ্জ আসবে না? চেঞ্জ আসবে কোথায়? শুধু ভোল্টেজের ইকুয়েশনে চেঞ্জ আসবে। কারেন্টের ইকুয়েশনগুলো বলে ফেলো। কত হবে এখানে? প্রথমে হাফ আসবে না? বলো, তারপরে মুখে মুখে বলো। হাফ KN প্রাইম W/L VGS মাইনাস কি হবে? VT এর হোল স্কয়ার। এটা সোজা, তাই কি না? 3 নম্বরে কোন মোড আছে আমাদের? ট্রায়োড মোড। ট্রায়োড মোড কোন মোড আছে? ট্রায়োড মোড। ট্রায়োড মোডে যেতে গেলে অবশ্যই অন হতে হবে ডিভাইসটাকে, আগে অন হওয়ার কন্ডিশন লেখো। এন মাসের ক্ষেত্রে কি লিখতাম? VDS বড় হবে। এন মাসের ক্ষেত্রে VGS এর মানটা লিখতাম VDS এটা বড় হইতে হবে ভিটি থেকে, কিন্তু এখানে কি হবে তাহলে? ছোট হবে, ব্যাস। আর এক্ষেত্রে কেমন হইতো? VDS এর যে মানটা
সেটা কি ছোট হইতে হবে কার থেকে? ভিজিএস মাইনাস ভিটি থেকে। আর এক্ষেত্রে কি বড় হইতে হবে না? ভিডিএস গ্রেটার অথবা ইকুয়াল। ভিজিএস মানে না না গ্রেটার না, এখানে ইয়া শুধু শুধু এখানে যেহেতু ছোট না, স্যাচুরেশনের জন্য সমান অথবা বড় হইতে হবে। আর ওটা শুধু আর অ্যাক্টিভে কি ছোট হবে, বুঝতে পারা গেছে? ছোটর উল্টা কি বড়, তাহলে সেটা করতে হবে ভিজিএস মাইনাস কি ভিটি। আচ্ছা এই কোশ্চেনটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি কীভাবে? শুধু ভিডি এরকম এরকম তো হবে না, ভিজি মাইনাস কত হবে? ভিটি। বাস এই যে হয়ে গেল, তাই কি না? এবার কি লেখো? ফর্মুলাগুলো বলে ফেলো। আইডি ইকুয়াল টু কত হবে? আইএস শুধু কত হবে? কে এন প্রাইম W/L ডাব্লিউ বাই এল বড় ব্র্যাকেট ডাব্লিউ বাই এল থার্ড ব্র্যাকেট ভিজিএস VGS মাইনাস কি VT ভিটি ইন্টু কত? ইনটু VDS ভিডিএস মাইনাস কত? মাইনাস হাফ হাফ VD স্কয়ার। ভিডিএস এর স্কোয়ার, এই সেই থার্ড ব্র্যাকেট। হয়ে গেছে অবস্থা? ব্যাস তাহলে আমরা সামনে যাবো। এই প্রমাণ তো আমরা করে আসছি নাকি? এই প্রমাণ আমরা করে এসেছি। এবার আমরা কি ম্যাথে চলে যাবো নাকি? ঠিক আছে তাহলে আমরা ম্যাথ শুরু করে দিই। আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো অনেক ফর্মুলা নিলাম নাকি, কঠিন মনে হচ্ছে কি? সবই আমরা যদি থিওরি আলোচনা না করতাম, এই তোমাকে মুখস্থ থাকতো জীবনে কোনোদিন? সত্যি করে বলো তো, থিওরি আমরা যদি আলোচনা না করতাম, এই গ্রাফগুলো না দেখাতাম, আমি তো প্রথম দিন মনে করছিলাম আমি এখান থেকে শুরু করব। আমি যদি এই থিওরিক্যাল আলোচনা না করতাম, এইগুলো কি জীবনে মনে থাকতো? বড়দের 1 সপ্তাহের এর মেয়াদ হায়েস্ট। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন ওয়ানে যে ম্যাথটা আছে আমাদের কাছে, তাহলে ড্রেন কারেন্টের মান দেওয়া আছে কত? 0.4 মিলি অ্যাম্পিয়ার। গান বাজতেছে। আচ্ছা কারা এরা? ভিডি ইকুয়াল টু পাচ্ছি কত আমরা? 0.5 ভোল্ট। আচ্ছা ভিটির মান দেওয়া আছে কত? দেখো তুমি একদম প্রত্যেকটা বলতে পারছো ভাই, প্রত্যেকটা নাম কি, এগুলা কি। এই জন্যই থিওরি ইম্পর্টেন্ট, এই জন্যই থিওরি ইম্পর্টেন্ট, যা তোমার মুখস্থ করা লাগবে না যে ভিটি 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 ভিটি। মুখস্থ করতে করতে দেখা যাবে থ্রেশহোল্ড হয়ে গেল, টার্মিনাল ভোল্টেজ হয়ে যাবে। বাহ কারা ভাই তোমরা? আচ্ছা COX মিউ এন COX, এটা ইনটু গুণফল দেওয়া আছে কত? 100 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। ঠিক আছে, এবং আরও কিছু দেওয়া আছে, লেংথ দেওয়া আছে তোমার কাছে, চ্যানেল লেংথ দেওয়া আছে কত? 1 মিলিমিটার। ওকে, এবং এটা কি উইড দেওয়া, চ্যানেলের উইড দেওয়া, সেটা কত? 32 না মিলি না মাইক্রোমিটার, সবই মাইক্রো। আর এখানে 32 মাইক্রোমিটার। প্রশ্ন বলতেছে ফাইন্ড করো আরডি এবং আরএস। তুমি কি করবা? ফাইন্ড আউট করবা। আরডি এবং আরএস তোমাকে কি করতে বলছে? ফাইন্ড আউট করতে বলেছে, তাই তো? সার্কিটে কীরকম তোমাকে দেওয়া আছে? আগের দিনের মতো লাল কালার হচ্ছে কি কোশ্চেন, আর ব্ল্যাক কালার কি অ্যান্সার। ওকে, এখানে কত ভোল্ট? 2 পয়েন্ট। যাক আজকে বিনোদন পাচ্ছে বলাবান, পাবে যারা শুনতেছে। শোনা আছে তাই না? নাকি শুনতে পারবে না যারা দেখবে? -2.5 ভোল্ট। গেট তো আলাদা নাকি? ধরুন এটা কিমস, পিমস না এনমস? এটা হচ্ছে এনমস। এনমস, শাবাশ। দোলন তো চরম অ্যাটেন্টিভ, দোলন তুমি মেধাবী বিষয়, অ্যাটেন্টিভ অনেক। তার মানে দোলন কি মজা পাচ্ছে নাকি? না বুঝলাম। আচ্ছা নাও শুরু করে দে নাকি? আচ্ছা আমাকে বলছে কি বের করতে হবে? আরডি এবং কি বের করতে হবে? আরএস বের করতে হবে। আগেই বলি, বারবার বলতেছি, প্রথম 3টা ম্যাথ করতে তোমাদের একটু টাফ মনে হবে, কিন্তু যখন আমরা এই যে ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন শিখে যাব, কোনটায় কি ইউজ করতে হয়, কোন স্টেপের পর কোন স্টেপ, তখন দেখবো সব চুটকির খেলা। বোঝা গেছে? এই জন্য ভাই ভয় পেয়ে দৌড় দিবা না, আগেও বলতে ভয় পেয়ে দৌড় দিবা না। এবং ম্যাথগুলো বারবার বলতেছি যে ম্যাথগুলো যেভাবে দিচ্ছে একদম অ্যাকচুয়াল প্রসেস, কোনো ঘাপলিং ঘাই গেসিং মারা হচ্ছে না। এখানে দেখবা যে অনেক বইতে ধূপধাপ করে হঠাৎ করে এই ফর্মুলা নিয়ে চলে আসছে, খালা পোলাপান বুঝে উঠতে পারে না যে ভাই আমি কোন ফর্মুলা মানবো, এই ফর্মুলা নেই ফর্মুলা। বুঝতে পারা গেছে? এই জন্য আমরা অ্যাকচুয়াল প্রসেস যাবো। ডিভাইসটা আমরা যেরকম একদম বিজিটিতে করছিলাম,
যে আগে দেখছিলাম কাট অফ মোড, ডিভাইসটা কাট অফ মোডে যাবে কিনা, তারপরে দেখছিলাম কি ডিভাইস স্যাচুরেশন মোড নাকি অ্যাক্টিভ মোড, যে চেক করে দেন তারপর আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি। ঠিক সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করবো এখানে। আগে দেখবো সে কাট অফ মোডে আছে কিনা, কাট অফ মোডে দেখবে সব কারেন্ট জিরো, এরপরে দেখবো কি স্যাচুরেশন মোড নাকি ট্রায়াড মোড, তাই কি না, এরপর চেক করে সেই অনুযায়ী আমরা আইডি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো। ধরুন সাহেব বোঝা গেছে না জানি, একদম অ্যাকচুয়াল প্রসেস, কোনো প্রকার ঘাই গেসিং করা হবে না এখানে। সলিউশন শুরু করে দিই আমরা। স্টেপ আর সলিউশন, আমি স্টেপগুলো বলে দিই। প্রথমে চেক করতে হবে ডিভাইসটা অন কন্ডিশন আছে কিনা, অন কন্ডিশনটা ফলো করতেছে কিনা ডিভাইসটা। আমরা থেকে বোঝা গেছে না জানি, প্রথমে চেক করতে হবে কি অন আছে কিনা ডিভাইস। যদি অন না থাকে তাহলে দুম করে বলে দেবো কি সে কোন মোডে আছে, কাট অফ মোডে আছে, তাহলে বাকিগুলো চেক করাই লাগলো না। কথা কি বোঝা গেছে না জানি? তার মানে আগে চেক করতে হবে কি অন কন্ডিশন, চেক করে ডিভাইসটা কি অন আছে কিনা। তাহলে অন কন্ডিশন বলে ফেলো, ধরুন অন কন্ডিশন কিরকম বলো, ভিজিএস এর মানটা কি হবে, এটা কি এনমস কিনা, এনমস কিনা, তাহলে ফর্মুলাগুলো আমরা এনমসে মনে রাখবো, পিএমএস জাস্ট উল্টাই দিব, দুটো মনে রাখলে কিন্তু মারা খাবা। কথা কি বোঝা গেছে? তাহলে ভিজিএস এর মানটা কি করতে হবে অন কন্ডিশনে, থ্রেশহোল্ড ভোল্টেজটা কি করতে হয়, বড় করতে হয়, তাহলে চ্যানেল তৈরি হবে, তখন ডিভাইসটা কি হবে অন হবে। বোঝা গেছে না জানি? দেখা যাক তাহলে ভিজিএস মানে কি, ভিজিএস মানে কি বলো, ভিজি মাইনাস কি হবে ভিএস, আর এখানে ভিটি, ভিটি মান দেখো দেওয়া আছে কিনা প্রশ্নে, কত ভোল্ট 0.7 ভোল্ট। আচ্ছা ভিজির মানটা কি দেখো দেওয়া আছে কিনা প্রশ্নে, নাই, কিন্তু দেখো তো গেটটা কোথায় লাগানো, গ্রাউন্ডে লাগানো না, তাহলে 0 ভোল্ট, তাহলে গ্রাউন্ডের মান কত ভোল্ট 0 ভোল্ট মাইনাস কি ভিএস, আর এটা কত 0.7। অতএব আমরা এরকম বলতে পারি ভাই, যদি মাইনাস ওই পাশে নিয়ে যাই, যদি বা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে চিহ্ন কি উল্টে যায় না, চিহ্ন উল্টে যায়, অসমতার নিয়ম। তাহলে এটা দেখছিল এটা কি এদিক হয়ে যাবে, আর এই পাশে কি -0.7 হবে। এটা কি অন কন্ডিশন, ডিভাইসটা অন হওয়ার শর্ত, এটা হচ্ছে কি ডিভাইসটা অন হওয়ার শর্ত, তাই কিনা কথা বলতে হবে, ডিভাইসটা অন হওয়ার শর্ত কিনা। কিন্তু ভাই আপনি জাস্ট করতেছিলেন যে ডিভাইসটা অন হবে কিনা, আপনি তো এই কন্ডিশনটাকে অন হওয়ার শর্ত, কিন্তু আপনি তো জানেন না ভিএস এর মান কত হবে। আপনি যদি ভিএস এর মান না জানেন তাহলে তো আপনি বলতে পারলেন ডিভাইসটিকে অন নাকি অফ। আরে ভাই বুদ্ধি আছে, যেহেতু ড্রেন কারেন্টের মান দেওয়া আছে, তার মানে ডিভাইসটা কোনোভাবেই কি হতে পারবে না, অফ হতে পারবে না। কথা বুঝতে হবে, কারণ আইডি মান কখন জিরো হয়, কখন জিরো হয়, কখন জিরো কাট অফ মোডে জিরো হয়, কিন্তু আইডি মান কি জিরো, তাহলে চোখ বন্ধ করে বলে দেবো কি অন কন্ডিশন, এবং এটা অন হওয়ার তার ভোল্টেজের অন হওয়ার শর্ত। কথা কি বোঝা গেছে না যায় নাই? তার মানে আমরা কি বলবো ভাই, যেহেতু আইডি ইকুয়াল টু কত 0.4 মিলি অ্যাম্পিয়ার হুইচ ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং ডিভাইসটা কি অন আছে, সুতরাং ডিভাইসটা অন কন্ডিশন, ব্যাস শেষ, চেক হয়ে গেল ডিভাইসটা কি অন হলে কোন কোন কন্ডিশনে যাওয়ার পসিবিলিটি আছে আলামিন সাহেব, দুটো কন্ডিশনে যাওয়ার পসিবিলিটি আছে, হয় সে অ্যাক্টিভ ট্রায়াড মোডে যাবে, আর নয় কি স্যাচুরেশন মোডে যাবে। বাই ডিফল্ট আমরা বিজেটিতে কি করছিলাম, অ্যাক্টিভ মোড ধরে করছিলাম না, আর এখানে কি ধরে করতে হবে, স্যাচুরেশন মোড ধরে করতে হবে। টেকনিক কথা কি বোঝা গেছে না? বিজেটিতে আমরা কি ধরে করছিলাম, অ্যাক্টিভ মোড ধরে করছিলাম, যে বাই ডিফল্ট সে কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে ধরে করছিলাম, আর এখানে কোন মোড ধরে করতে হবে, স্যাচুরেশন মোডে আছে। তাহলে আমরা চেক করবো কারে দিয়ে, স্যাচুরেশন মোড চেক করবো। 2 নাম্বার স্টেপ চেকিং, যে কোন মোডে আছে। ধরুন বুঝছো নাকি বোঝা নাই, ডিভাইসটা অন হলো, অন হওয়ার পরে ডিভাইসটা কোন মোডে যাইতে পারে, স্যাচুরেশন মোডে যেতে পারে, আবার কি ট্রায়াড মোডে। তাহলে চেক দেবো কারে আমরা, স্যাচুরেশন মোডে। তাহলে চেকিং ফর কোন মেথড, কোন মোড, স্যাচুরেশন মোড, সব সময় একদম কোনো কথা নাই। ভিজিটিতে গেছিলাম অ্যাক্টিভ মোড, অবশ্যই সুবিধা আছে। কেন সুবিধা, স্যাচুরেশন মোডে যদি থাকে তাহলে ফর্মুলাটা কি ছোট হয়ে যাচ্ছে, মনে রাখাটা বেশ সুবিধা, বুঝতে পারা গেছে। স্ট্যান্ডার্ড বুকগুলোতে সলিউশনগুলোতে স্যাচুরেশন মোড ধরেই করা, তুমি সেদ্রা স্মিথের সলিউশন যাও স্যাচুরেশন মোড ধরেই করা, আমরা একটি স্ট্যান্ডার্ড ফলো করি, এরকম করে বাধ্যবাধকতা নাই তুমি এটা ধরে করতে হবে, তুমি এটা ধরে কি করতে পারো, কিন্তু দরকার আছে খুলে গেলে আমরা সলিউশন করা আছে, বুঝতে পারা গেছে, স্ট্যান্ডার্ড বইতে ফলো করে যেটা। তাহলে আমরা কোন মোড ধরে করবো, চেকিং ফর স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোডের শর্ত কি বলো, ভিডিএস এর যে মানটা সেটা কি বড় হইতে অথবা সমান হতে হবে, কার থেকে, ভিজিএস মাইনাস কি, ভাই এগুলো ভুলে যাবে না রে ভাই, এগুলো ভুললে তো জীবন শেষ, তাই না। আচ্ছা এটা আমরা কি লিখতে পারি, ভিডি এরকম লিখতে পারি, ভিজি মাইনাস কি বলতে পারি, ভিটি বলতে পারি কিনা, পারি তো, কথা বলতে হবে দলন সাহেব। এই রেন ভোল্টেজ কিনা, ভিডি দেখো তো প্রশ্ন দেওয়া আছে কিনা, ভিডি দেওয়া আছে, কত দেওয়া আছে বলো, 0.5, ভিজি কত বলো 0, মাইনাস ভিটি কত -0.7,
অতএব বলো তো ভাই আমরা কি পাচ্ছি 0.5 মাইনাস 0.7। আচ্ছা এই কন্ডিশনে কি সত্য নাকি মিথ্যা কন্ডিশন? সত্য সত্য নাকি মিথ্যা? সত্য সাগর সাহেব বলো এটা কি ট্রু নাকি ফলস? জি ভাই ঠিক আছে। অবশ্যই ট্রু। তাহলে ট্রু মানে কি? স্যাচুরেশন মোডের শর্ত, তাহলে এইটা ট্রু মানে কি? এই শর্ত কি হয়েছে? ট্রু হয়েছে। ফুলফিল হয়েছে তাহলে ট্রু হওয়া মানে কি? সে কোন মোডে আছে? স্যাচুরেশন শেষ সব। তাহলে ডিভাইসটা এখন কোন মোডে? প্রথমে ছিল অন চেক করছি, তাহলে ডিভাইসটা কোন মোডে আছে এখন? স্যাচুরেশন স্যাচুরেশন অন অ্যাকচুয়াল প্রশ্ন দেখো তো, কোনো ধরনের কোনো ঘাই গেসিং দিছি আমরা? একটু বলো তো, কোনো ধরনের কোনো ঘাই গেসিং কি আমরা দিছি? জোড়া তাহলে সেটা স্যাচুরেশন মোড, আগে বল স্যাচুরেশন মোড, আগে চেক করছি 1, দেন স্যাচুরেশন মোড ফুল আপ হলে স্যাচুরেশন মোড আছে, তাই কি না? জি আচ্ছা এইবার দেখো প্রশ্ন বলতেছিল কি ভাই, চেক করলাম স্যাচুরেশন মোড আছে, স্যাচুরেশন মোড যদি থাকে তাহলে কোন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো? এই ফর্মুলা দেবো না অ্যাপ্লাই? এখন যাই তোমাকে বের করতে বলুক না কেন, আরডি এবং আরএস, স্যাচুরেশন মোডের ফর্মুলাগুলো তো দেওয়া লাগবে নাকি? তাহলে স্যাচুরেশন মোডের ফর্মুলা মাত্র কয়টা? একটা। এই যে আইডি ইকুয়াল টু হাফ কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি এর হোল স্কয়ার। আবার বলতে হবে, বলো। হাফ আইডি ইকুয়াল, হাফ বলো হাফ কে এন ড্যাশ এক্স ডাব্লিউ বাই এল এর কি? ডাব্লিউ বাই এল, তাই কি না? ডাব্লিউ বাই এল এরপর কত? ভিজিএস মাইনাস কি? ভিটি এর কি হোল স্কয়ার। বুঝতে পারা গেছে নাকি? আচ্ছা এটাকে আইডি লিখতে পারি কিনা? পারলাম আইডি, তাই না? আচ্ছা দেখো তো, কে এটা প্রাইম ফর্ম হচ্ছে কি এটা কাজ করতে পারি আমরা। আচ্ছা আইডির মান, আচ্ছা এইখানে কারেন্টটা কি হবে? আইডি। জি আর এখানে কারেন্টটা কি হবে? আইএস তাহলে আইডির মানও যা ভাই, আইএস এর মানও কি কি সমান তাই? পারি কিনা? জি বলতে পারি তো নাকি? জি আচ্ছা এইখানে একটা কাজ করতে পারি আমরা, দেখো তো আইডির মানটা দেখো তো প্রশ্ন কি দিতেছে কিনা? কত মিলি অ্যাম্পিয়ার ছিল? 0.4। কষ্ট করা লাগলো না, বসায় দাও। 0.4 ইনটু 0.4 গুণ কত? 10 ইনভার্স 3, তাই কি না? 1/2 হাফ। এদিকে আসো, এই যে এইটার মান, W1 এই যে এইটার মান দেওয়া আছে না প্রশ্ন? এইটার মান হ্যাঁ দেওয়া আছে 100 মাইক্রো কে এন ড্যাশ, এই মানটা দেওয়া আছে কিনা? হ্যাঁ দেওয়া আছে কারণ এইটাই কি তোমার সেই কে এন না? জি একটু আগে ফর্মুলা দেখলাম না, জি বললাম না প্রথম একটু আনইউজুয়াল লাগবে জিনিসগুলো, কি পড়তেছি এরপর সব মুখস্থ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কে এন ড্যাশ কত হবে? ইউএন সি ও এক্স, 100 ইনটু 10 তাহলে কত হবে? 100 ইনটু মাইক্রো তো রাখা যাবে না, 10 টু দি পাওয়ার কত? -6 ইনটু উপরে কি? ডাব্লিউ বাই এল, ডাব্লিউ কত বলো? 32 মাইক্রোমিটার, তাহলে উপরেও মাইক্রোমিটার আবার নিচেও কত? মাইক্রোমিটার, তাহলে মাইক্রোমিটার কাটাকাটি, কোনো প্রবলেম আছে? আচ্ছা ভিজি ভিজিএস, তাই কি না? আচ্ছা ভিজিএস ইকুয়ালটা কি বলতে পারি ভাই? ভিজি মাইনাস কি? ভিএস বলতে পারি। তাহলে ভিজি মান কত ভোল্ট অলরেডি? 0 ভোল্ট, তাহলে 0 মাইনাস কি? ভিএস মাইনাস হবে কি? ভিটি। টার্মিনাল ভোল্টেজের মান আছে কত ভোল্ট? টার্মিনাল না দূর, থ্রেশহোল্ড ভোল্টেজ কত? 0.7 এর কি স্কয়ার না? জি কথা কি বোঝা গেছে না? যায় নাই? তাহলে এখানে আমরা যদি এটা ক্যালকুলেট করে দেখো, এইটুকু ক্যালকুলেট করো তো, এটাকে পেছনে আসো। সলভ মারো না, সলভ মারো না। কেন সলভ মারা যাবে না? সলভ মারা যাবে না কেন? জানি না। সলভ মারা যাবে না কেন? কারণ ভাই চলকের উপর কি আছে? স্কোয়ার আছে, তাহলে এখান থেকে মান বেরোবে কয়টা? দুটো মান বেরোবে, যেহেতু পাওয়ার 2 আছে দ্বিঘাত সমীকরণ, তাহলে মান বেরোবে কয়টা? দুটো। তাহলে আগে ক্রস চেক করতে হবে দুটো মান আসলে ঠিক হয় কি। বুঝতে পেরেছেন নাকি বোঝেন না দোলন সাহেব? কি করবো ভাই? আচ্ছা তাহলে এইটুকু রেখে দিলে, এইটুকু তুমি রেখে দিতে না, তাহলে এই পাশে যেন পক্ষান্তর করি, তো দেখা যাবে যে, আর এখানে তো মাইনাস কমন নিয়ে মাইনাসের স্কোয়ার মানে কি? মাইনাস সব বাদ, তাহলে কি থাকে? ভিএস মাইনাস কি থাকে? প্লাস 0.7 এর কি স্কোয়ার ইকুয়াল টু, এইটুক করলে কি দাঁড়াচ্ছিল? 1/4, তাই না? আর এই স্কোয়ারটা পাশে যদি পাঠিয়ে দিই, তাহলে রুট যাবে সাথে সাথে কি প্লাস মাইনাস নিয়ে যাবে না? তাহলে প্লাস মাইনাস কত দেখো তো? 1/4, তাহলে রুট আবার কত হয়? 1/4, তাহলে কত হচ্ছে? 0.5, তাহলে এখানে কত হবে? প্লাস মাইনাস 0.5, তাই কি না? আমরা যদি প্লাস ধরে করি তাহলে একটা ভিএস এর মান বেরোবে, আমরা যদি মাইনাস ধরে করি তাহলে কি হবে? একটা মান বেরোবে। তাহলে আমরা যদি প্লাস চিহ্ন ধরে করি তাহলে বলো তো ভিএস এর মান কত হয়? প্লাস 0.5, আর ওই পাশে গেলে কি? -0.7, তাহলে অ্যান্সার কত হবে? -0.2 ভোল্ট হবে না, তাই কি না? আমরা যদি মাইনাস চিহ্ন ধরে কাজ করি তাহলে ভিএস এর মান কত হবে বলো তো একটু? ভিএস এর মান এই মাইনাস, এই পাশে কি? -1.2, -0.5, আর ওই পাশে কি? -0.7, তাই কি না? তাহলে কত হবে? -1.2 ভোল্ট, কত বেরোবে? -1.2 ভোল্ট, তাই কি না? এখন এই দুটোর মান থেকে ভিএস এর মান কোনটা নেব আমরা বলো?
এই দুটোর মধ্যে থেকে আমরা কোন ভোল্টেজ নেব? শর্ত দিন তো নাকি এক্স্যাক্টলি। এইটার মান এইটা নেবো নাকি এইটা নেবো সেটা ডিপেন্ড করবে অন কন্ডিশনের উপর। কার উপর ডিপেন্ড করবে? অন কন্ডিশন অন কন্ডিশন। অন কন্ডিশন কি বলে ভাই? -0.7 থেকে কি হওয়া যাবে না, ছোট হওয়া যাবে না। কিন্তু এই যে অ্যান্সারটা এটা কি মাইনাস কি 0.7 থেকে কি বেশ ছোট হয়ে গেছে না, তাই কি না? তাহলে এটা কি করা যাবে? এটা নেওয়া যাবে, 2 নিতে হবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই না কি বললাম ঠিক করছিলাম নাকি? নাকি ভাই এটা নিতে হবে ভাই মাইনাস মানে ছোট হবে না নাকি -0.7 থেকে ছোট, জি তাহলে -0.7 থেকে ছোট মানে কি? তাহলে তো মাইনাস 8 আচ্ছা মাইনাস কেন এখানে? দাঁড়াও এখানে মাইনাস কেন? মাইনাস মানে তো প্লাস মানে মাইনাস একটু দাঁড়াও। আচ্ছা -0.7 থেকে ছোট, তাই না? আমরা তো ঠিকই ছিলাম নাকি? আমরা শুধু এইটা করে ক্রস দিলাম। ঠান্ডা মাথায় হিসাব করো তো, ভিএস এর মানটা -0.7 থেকে ছোট হইতে হবে, সেই মানটাই গ্রান্ট হবে। এই মানটা কি -0.7 থেকে ছোট নাকি -0.7 থেকে বড়? বড় নেগেটিভ দিকে ছোট হওয়া মানে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে -0.7 অবশ্যই কি এটা কি? এটা তো -0.7 থেকে ছোট হওয়া লাগবে, এটা তো -0.7 থেকে বড় হয়ে গেছে, সুতরাং এটা কি গ্রান্ট হবে না। এটা তো বড় ভাই কেন বড়? -0.7 আর -1.2, তাহলে নেগেটিভ দিকে বড় হওয়া মানে কি আলটিমেটলি কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে না? জি এই বলো -4 বড় নাকি -7 বড়? আমি ওখানে কনফিউশন করতেছি -7 দেখতে বড় হইলেও বড় মানে কি নেগেটিভ দিকে বড় হওয়া মানে কি ছোট হয়ে যাওয়া? তাহলে এটা বড় ঠিক আছে, কিন্তু কোন দিকে বড়? নেগেটিভ দিকে বড়। নেগেটিভ দিকে বড় আলটিমেটলি কি হয়ে যাওয়া? ছোট হয়ে যাওয়া। তাহলে এটাই তো কি হবে? ছোটই হতে হবে, -0.7 থেকে ছোট হতে হবে। তো এটা হবে গ্রান্টেড। তাহলে দুটো ভিএস এর থেকে আমরা চুজ করলাম কোনটা ভাই? ভিএস এর মানটা কত? -1.2 ভোল্ট। পারা যাবে তো? সমস্যা আছে কোনো প্রকারের? আচ্ছা ভিএস পেলাম, বের করতে পেলাম না? তাহলে দেখো ভিএস পাইছি মানে সব হয়ে গেছে। দেখো এটা কি তোমার সেই, এটা কি সোর্স না? জি তাহলে ভিএস পাওয়া মানে কে জায়গায় ভোল্টেজ পাওয়া যায় না? কথা বলো না কেন? জি জি তাই কি না? এবার আসো, তাহলে দেখো তোমাকে যদি এই আরএস বের করতে বলে পারা যাবে কিনা? যাবে আরএস পাবা কিভাবে? এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজের মান কত? -1.2। আচ্ছা অনেকে পাকামো করে এখানে সলভ ফাংশন দেবে। সলভ ফাংশন দিলে যদি কোনো কারণে মনে করো যে শুধু একটা অ্যান্সার আসে -0.2 আর সে যদি -0.2 ধরে করে, তার মানে কি শিওর একটা মারা খাওয়ার সম্ভাবনা আছে আছে। বুঝতে পারা গেছে নাকি জানি? মজার বিষয় হচ্ছে যে গত এই সেমিস্টারে গত সেমিস্টারে আমাদের জেফেটের ম্যাথ ছিল আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস আপন ভিপি এর উপর কি হোল স্কোয়ার। তা করছে কি এই ভিজিএস এর মানটা বের করতে হবে, এই মান দেওয়া আছে ভিজিএস এর মানটা বের করতে হবে। এখন আমার আর খেয়াল নাই যে এখানে যে স্কোয়ার আছে, তাহলে এ কি করা যাবে না, মানে সলভ ফাংশন করা যাবে না, কারণ ভিজিএস এর মান দুটো বেরোনো পসিবল, দুটো মান বেরোনো পসিবল। ওই দুটোর মান থেকে কোনটা নেব সেটা সিলেক্ট করা লাগবে। এখন মজার বিষয় হচ্ছে যে আমি তাড়াহুড়োতে সলভ ফাংশনই করছি, কিন্তু আমার ভাগ্য এতই ভালো যেই অ্যান্সারটা রাইট সেই অ্যান্সারটাই আসছে, কিন্তু যে অ্যান্সারটা ভুল সেটা আর আসে নাই। এখন আমি সেকেন্ডবার ক্যালকুলেটার চাপলাম ওভারশিওর হওয়ার জন্য, এটাই অ্যান্সার আসছে। সেকেন্ডবার কিন্তু পসিবিলিটি ছিল এটা আসার, তখন কিন্তু মাথা পুরো বিগড়ে যেত, কিরে আমি একটু করলাম এটা এখন আসছে এটা, তখন এটা ধরে করে দিয়ে আসতাম। কিন্তু এখন সেকেন্ডবারও এটা আসছে অ্যান্সার ক্রস চেক করার সময়, ঠিক আছে এটাতে করে চলে আসছি। এখন আমার পাশের বেঞ্চে বসা একটা ছেলে, সে আমরা দেখে সলভ ফাংশন করতে, সেও ঠিক সলভ ফাংশন করছে, কিন্তু তার ক্যালকুলেটারে এই মানটা আসছে। এখন কথা হচ্ছে যে সে এই মানটা আমার বলছে বন্ধু উত্তর কত হয়েছে, তা আমি তো এই অনুযায়ী করছি। তাই বলেন তোর ভিজিএস এর মান কত বেরোয়েছিল, তো বলছে ভিজিএস এর মান তো আমার তো এরকম, আমি বলছি আমার এরকম আসছে, এখনও বলছে এরকম আসছে। এখন আমি করছি কি আমার ক্যালকুলেটারে আবার রিসেট মারছি, রিসেট মেরে আমি বলছি কিরে তাহলে ভুল যাবে। পরীক্ষা শেষ করার পরে আমি আবার চেক দিছি, ও মা এইবার এই অ্যান্সার আসতেছে। তখন তো আমি পুরো ঘাবড়াই গেছি, খোদা 10টা মার্ক আমি করছি এইটা, কিন্তু বাইরে হল থেকে বেরো এসে এই অ্যান্সার আসতেছে। এখন ওই ফ্রেন্ড তো মহা খুশি যে ওর উত্তর হয়েছে, অঙ্ক হয়েছে, আমার অঙ্ক হয় নাই। পরীক্ষার খাতায় আমি 10-এ 10 পাইছি, ও কত পাইছে 0 পাইছে। পরে দুজনে গিয়ে স্যারের কাছে, স্যার কী হলো ঘটনা, পরে গিয়ে দেখে যে না আমি আসলে ঠিকঠাই করছি, ওর আসলে ভুল আসছিল। বুঝতে পারছো? এই জন্য এখন থেকে আর ওই ঝামেলা হয় না, তাড়াহুড়ো কাজ স্কোয়ার করে
মানে দ্বিঘাত সমীকরণ থাকলে সেখান থেকে আর কি আসবে না, মানে একটা মান বেরোবে না, দুটো মান বেরোবে, সেখান থেকে ক্রস চেক করতে হবে যে কোন মানটা আমার সুইট মান। ওই জিনিসটা ভুল হয়ে গেল না ভাই, আজকে আমাদেরকে বারবার এটা কোন বেশি বলতেছিল না, এটা সলভ হিসেব দিয়ে জি জি জি, বুঝতে পেরেছেন? তাহলে আগে চেক করলাম আর এই আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ভিএস এর মানটা যদি পেলাম, তাহলে দুই প্রান্তের ভোল্টেজ কত হবে? এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, প্লাস তাহলে -2.5 বাই কত হবে এখানকার কারেন্টের মানটা অলরেডি কত দেওয়া আছে? 0.4 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে কিনা? তাহলে 0.4, তাহলে কত হবে ওপাশে কত? -1.2 প্লাস, তাহলে কত হবে 2.5 বাই 0.4, তাহলে কত পাচ্ছি? 3.25 কি ওহম না কিলো ওহম? কিলো ওহম। কেন কিলো ওহম? কারণ অলরেডি কিসে আছে? মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারা গেছে? পারা যাবে তো? এইবার তোমাকে বের করতে হবে, তুমি কি বের করো? আরডি বের করো। কি বের করবা? আরডি বের করবা। তাহলে তোমাদের আরডি বের করতে বলে, তাহলে দেখো এই প্রান্তের ভোল্টেজ মাইনাস কি হবে? এই প্রান্তের ভোল্টেজ না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ কি? ড্রেন ভোল্টেজ কিনা? তাহলে ড্রেন ভোল্টেজ দেখো কত ভোল্ট? 0.5 ভোল্ট। তাহলে কত হবে? 2.5 মাইনাস, তাহলে মাইনাস কত? 0.5 বাই কত হবে? কারেন্ট তো 0.4 মিলি অ্যাম্পিয়ার সব জায়গায়, তাহলে 2/2 ভাগ হচ্ছে কত? 0.4 মানে হচ্ছে কত? 5 কিলো ওহম। দেখো এই অঙ্কটা বের করতে গেলে কিন্তু, এই অ্যান্সারটা বের করতে গেলে কিন্তু আমার কোনো প্রকারের অঙ্ক করা লাগতেছে না, এত কোনো কাবসাপ করা লাগতেছে কিন্তু আরএসটা বের করতে তো ক্যালকুলেশন, কিন্তু ভিএস বের করতে গেলে, আরএস বের করতে গেলে অবশ্যই কি লাগবে? এই প্রান্তের ভোল্টেজ লাগবে। এই প্রান্তের ভোল্টেজ তো আমরা একদম ওই যে আমরা যদি বিজেটি হইতো তাহলে কি বলতাম? এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস, তাহলে কত? 0.7, তাহলে এই প্রান্ত 0 ভোল্ট, তাহলে -0.7 একবার ভিএস বেরোতো। এখন তোমার কাছে কি মনে হচ্ছে মসফেটে একটু ঝামেলা কি বেশি আর বিজেটি ঝামেলা কম? কিন্তু না, মসফেটের ক্যালকুলেশন সব থেকে সহজ ক্যালকুলেশন কম্পেয়ার টু দ্য বিজেটি। কেন 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 সহজ? দেখতে তো বড়ই মনে হচ্ছে, কারণ হচ্ছে বেজে কারেন্ট ফ্লো করে, তাহলে বেজে যদি কারেন্ট ফ্লো করে ক্যালকুলেশন জটিল হবেই, স্বাভাবিক বিষয়। আর এখানে গেটে কোনো কারেন্ট ফ্লো করে না, তাহলে সহজ ক্যালকুলেশন হবে। এত কিছু করলাম কি জন্য? ক্রস চেক করলাম যে ডিভাইসটা আসলে কি অন আছে নাকি অফ আছে। অন থাকলে ডিভাইসটা কি সলিউশন মোডে আছে নাকি অ্যাক্টিভ ট্রায়াড মোডে আছে। তারপরে সব করে 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 আমরা এই যে মেইন ইকুয়েশন থেকে আমরা কি ভিএসএম বের করতে পারবো, তাই কি না? কিন্তু চিন্তা করতো যদি আমি যদি স্যাচুরেশন নাই জানতাম, তাহলে আমি কি আইডির কি এই ফর্মুলা দেবো? আমি কি আইডির এই ফর্মুলা দিব নাকি এই ফর্মুলা দেবো? এইটা আমার কে বলে দিবে? আমি এটা বুঝলাম কি যে ট্রানজিস্টর কোন মোডে আছে, তাহলে আগে ক্রস চেক করতে হবে ট্রানজিস্টর কোন মোডে, স্যাচুরেশন মোডে নাকি ট্রায়াড মোডে, দেন সিদ্ধান্ত নিয়ে আমরা সূত্রগুলো বসাইতে হবে। বোঝা গেছে নাকি? কোশ্চেন আনসার এবার আসবে কি? কোশ্চেন 2, পাশে গান চলতেছে, নাও পূজা। কোশ্চেন 2, ওকে। তাহলে আইডি মান কত মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি? 0.4, মানে এটাই তো করলাম, সরি কোশ্চেন 2 আলাদা হবে। ভিটি এর মানটা হবে 1 ভোল্ট, অঙ্কটা ছোট। ভিডি এর মান দেওয়া আছে 0.1 ভোল্ট দেওয়া আছে, না ভোল্ট, আর কে এন ড্যাশ ডাব্লিউ/এল এটা মানে একবার দিয়েছে কত? 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্টের স্কোয়ার। ওকে, তোমাকে বের করতে বলছে ফাইন্ড আরডি, আরডির মানটা তোমাকে বের করতে হবে। তাহলে আরডি মান যদি বের করতে বলে, এটা কি মাস বলো? কি মাস বলো? এনমস। তাহলে গেটে এবার ভোল্টেজ 0 না, গেটে এবার অবশ্যই একটা ভোল্টেজ দিছে। ওকে, আচ্ছা আরডি মানটা বের করতে হবে, এবং এখানে ভোল্টেজ দিছে কত ভোল্ট সাপ্লাই? 5 ভোল্ট, আর সোর্সটা কি করে দিছে এখানে? গ্রাউন্ড করে দিছে, তাই কি না? বুঝতে পারা গেছে নাকি? ঠিক আছে, তাহলে সলিউশন করো এবং আরেকটা তোমাকে দিয়ে দিছে, এইটা কত? 0.1 ভোল্ট না, তাই কি না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ আমরা জানি কত ভোল্ট? 5 ভোল্ট, আর এই প্রান্তের ভোল্টেজ জানি কত? 0.1 ভোল্ট। আমরা যদি কোনোভাবে ড্রেন কারেন্টটা বের করে ফেলতে পারি, আরডি বের হয়ে যাবে, তাই কি না? কিন্তু আইডি বের করা কয়টা ফর্মুলা আছে আমার কাছে? দুটো ফর্মুলা আছে, একটা কি স্যাচুরেশন মোডে আর একটা কি। তাহলে আগে চেক করতে হবে যে ট্রানজিস্টরটা কোন মোডে আছে, তার আগে কি চেক করতে হবে? অন নাকি অফ। তাহলে সলিউশন স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। কি কন্ডিশন চেক দিচ্ছি আমরা? অন কন্ডিশন চেক দিচ্ছি আমরা। অন কন্ডিশন চেক দেওয়ার উপায় কি বলো? ভিজিএস
ভিজিএস এর যে মানটা সেটাকে অবশ্যই কি হবে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কি হতে হবে বড়, তাই কি না? আচ্ছা, তাহলে ভিজি যদি হয় তাহলে আমরা কি বলতে পারি ভিজি মাইনাস কি বলতে পারি ভিটি, তাই কি না? আচ্ছা, ভিজি কত বলো? কেন 0? ভিজি কি গ্রাউন্ড করে দেওয়া? ভিজি কত ভোল্ট? কত ভোল্ট? 5 ভোল্ট মাইনাস ভিএস কত? এই যে ভিএসটা কত? এই যে ভিএস এখানে ভিএস না, তাহলে ভিএস কত? 0। আর ভিটি কত হবে? ভিটি দেওয়া আছে কত প্রশ্ন দেখো বলো কত? 1 ভোল্ট, তাই কি না? কন্ডিশন কি ট্রু নাকি ফলস? ট্রু নাকি ফলস? তাহলে ট্রু হওয়া মানেই ডিভাইসটা কি আছে অন আছে। অন হলে কি পসিবিলিটি আছে? স্যাচুরেশন। তাহলে চেক করবো কারে? চেকিং ফর কোন মোড? স্যাচুরেশন মোড। চেকিং ফর স্যাচুরেশন মোড, আমরা স্যাচুরেশন মোডটা চেক করতেছি। উপায় কি স্যাচুরেশন মোড চেক দেওয়ার? ভিডিএস এর যে মানটা সেটা কি হবে বলো? সেটা কি বড় হবে কার থেকে? ভিজিএস মাইনাস ভিটি। এখান থেকে কি লিখতে পারি? ভিডি ভিজি আর কি বলতে পারি? ভিটি বলতে পারি কি না? চলুন কথা বলো না কেন? পারি তো নাকি? ভিডি কত বলো? ভিডি দিয়ে আছে কত ভোল্ট? 0.1 ভোল্ট, তাই কি না? ভিজি কত বলো? 5 ভোল্ট মাইনাস ভিটি কত ভাই? 1, তাই কি না? অন তো? তাহলে বলো 0.1 এটা কত হবে? 4। কন্ডিশন কি ট্রু নাকি ফলস? কন্ডিশন কি ট্রু নাকি ফলস? কথা বলতে হবে। আরে ছোট মুখ তো এর দিকে, এত ছোট হতে পারবে না, তাই কি না? ফলস হইছে। তাহলে ফলস মানে কি? স্যাচুরেশন মোডে সে নাই। তাহলে সে কোন মোডে আছে এখন? ট্রায়োড মোডে আছে। কোন মোডে আছে? ট্রায়োড মোডে আছে। তাহলে যদি ট্রায়োড মোডে থাকে তাহলে এখন আমার যে আইডি বের করতে গেলে তাহলে এখন কোন ফর্মুলা দেওয়া লাগবে? সেকেন্ড ফর্মুলাটা আমাকে করে অ্যাপ্লাই করা লাগবে। করো ট্রায়োড মোডের, বলে ফেলো আমার সাথে বলতে হবে। আইডি ইকুয়াল টু কত হবে? কেএন প্রাইম ডাব্লিউ বাই এল ইন্টু কত হবে বলো? থার্ড ব্র্যাকেট ভিজিএস ভিজিএস মাইনাস ভিটি ইন্টু কত হবে? ভিডিএস। আর এখানে কত? হাফ অফ ভিডিএস এর স্কোয়ার। ব্যাস, কঠিন কাজ নাকি? তাহলে করে ফেলো। এইটার মান দেখো, পুরোটার মান দেওয়া আছে কত? 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। আচ্ছা, এটা যদি মিলি অ্যাম্পিয়ার রাখে তাহলে এটাও কিসে আসবে? মিলি অ্যাম্পিয়ার আসবে। তাহলে আমরা মিলি অ্যাম্পিয়ারে রেখে দিই। সমস্যা আছে কোনো প্রকার দলন সাহেব? মাইন্ড করার কিছু আছে? আচ্ছা আসো, ভিজিএস মাইনাস ভিটি। তাহলে ভিজিএস মানে কি? ভিজিএস মানে কত? 5 মাইনাস 0 না? ভিজি মাইনাস কি ভিএস? তাহলে ভিজি তো 5, তাহলে কত হবে? 5 হবে মাইনাস ভিটি কত বলো? 1 ভোল্ট। ভিডিএস 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 মানে কি? ভিডি মাইনাস ভিএস। ভিডিএস মানে কি? ভিডি মাইনাস ভিএস। তাহলে ভিডি মাইনাস ভিএস তো কত? 0, তাই কি না? কথা বলতে হবে। আর ভিডির মান তো দেখো তো কত বলে দিচ্ছে প্রশ্নে? কত? 0.1 ভোল্ট। তাহলে ভিডির পরিবর্তে আমরা একবারে কি বসাই? 0.1 মাইনাস হাফ ভিডিএস না? তাহলে একইভাবে আমরা কি বলতে পারি? 0.1 এর উপর কি স্কোয়ার, তাই কি না? বোঝা গেছে না? যায় নাই? ভিডিএস মানে কি? ভিডি মাইনাস ভিএস। তাহলে ভিডি তো 0.1 আর ভিএস কত? 0, আর তার উপর কি স্কোয়ার। কোথায় ভিডিএস বসে? এখানে বসাইছি যে 0.1 মাইনাস 0। এটা তো এই যে ভিজিএস, ভিজিএস মানে কি? ভিজি মাইনাস ভিএস না? তাহলে ভিএস তো 0, তাহলে 5 মাইনাস 0 মানে কত? 5, আর ভিটি মানে কত? 1। বুঝতে পারছো না? বুঝো না? তো এটা ক্যালকুলেশন করো, দেখো কত হচ্ছে। তাহলে কত হচ্ছে? এখানে 4 গুণ হবে কত? 0.1 মাইনাস হবে কত? 0.5 গুণ 0.1 এর স্কোয়ার, তাই কি না? তাহলে কত পাচ্ছি? 0.395 কি মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভাই আইডি যদি পেয়েছে, আরডি বের করা আমার কাছে কোনো ব্যাপার? আরডি ইকুয়াল টু কি বলে ফেলো? বিভব পার্থক্য বাই কারেন্ট। বিভব পার্থক্য কত? 5 মাইনাস কত হবে? 0.1 বাই কত? 3.95। তাহলে কত হচ্ছে বলো? 5 মাইনাস 0.1 বাই 3.95 ইকুয়াল হচ্ছে কত? 1.24 1.24 কিলো। কি রে 0.395 আসলো কেন? কারেন্ট 0.3, ও কারেন্ট, ওহো ঠিকই তো আসছে 0.395 0.395। তাহলে কত হচ্ছে? 12.4 কিলো। পারা যাবে কি না? পারা যাবে তো? ঠিক আছে, তাহলে কোশ্চেন 2 গেল।
এবার কত হবে কোশ্চেন 3। আগের থেকে বলতেছি পাশে গান বাজতেছে, কিছু করার নাই ভাই, বিনোদন সময় সেটা আমাদেরও বিরক্ত লাগতেছে, কিন্তু কিছু করার নেই। নাও, তাহলে আমরা এখানে গিভেন তোমার কাছে কিছু দেওয়া আছে, ভিটির মান দেওয়া আছে কত ভোল্ট। এটা ভালো গান চালা ভাই, কি গান চালাচ্ছিস তোরা। ডাব্লিউ বাই কত হবে, এল মান দেওয়া আছে কত, 1 মিলিঅ্যাম্পিয়ার পার ভোল্টেজ স্কোয়ার। বুঝতে পেরে গেছে। আর যদি কোনো চিন্তা করো, মনে করো কোনোভাবেই চেক করা যাচ্ছে না স্যাচুরেশন মোডে আছে, তাহলে কি করবা, স্যাচুরেশন মোড ধরে করে দিবা, সহজ হিসাব। বুঝতে পেরে গেছে, দেখবো অঙ্ক মিলে গেছে। নাও শুরু করে দিই আমরা। তোমাকে চার পাঁচটা জিনিস এখানে বের করতে বলছে। আইডি বের করতে হবে, আইএস বের করতে হবে, ভিএস বের করতে হবে, আর কি ভিডি বের করতে হবে। এবার ভোল্টেজ জিবারের কনফিগারেশন দেওয়া আছে। হ্যাঁ, আইডি আর আইএস যেহেতু সমান, তার মানে তো আমরা যদি সূত্রটা দেই, মানে জিনিসটা লেখা দেখি Kn প্রাইম W বাই L ইকুয়াল টু M ইকুয়াল টু, এটা সবসময় ট্রায়াডিস জন্য সূত্রটা বসে দিতে হবে না ডাইরেক্ট? না কেন, এটা আমার তো কেএন প্রাইম ডাব্লিউ বাই এল তো ইস্যু আছে, কি জানি বলে ওই স্যাচুরেশন রিজন আছে, কেএন প্রাইম ডাব্লিউ বাই এল তো স্যাচুরেশন রিজন আছে, আর আবার ট্রায়াড রিজনে আছে, সমস্যা কি তাহলে। ঠিক আছে, তাহলে আমাদের সার্কিটটা কিরকম হবে এখানে, আর কি ভোল্টেজ জিবারের ব্যাস কনফিগারেশনটা দেখো তো জি সাগর সাহেব, ভোল্টেজ জিবারের কিনা। জি হুম, তাহলে এটা গ্রাউন্ড দিলাম, গ্রাউন্ড করে দিছি, এটা কত 6 কিলো ওহম, এটা কত 6K, এটা হচ্ছে 10 মেগা, এটা কত 10 মেগা, আর এই জায়গায় দেওয়া আছে 10 ভোল্ট দেওয়া আছে, তাই কি না। তোমাকে বলছে অনেক কিছু বের করতে বলছে, তোমাকে বলছে ভিএস এবং ভিডি বের করো, তাহলে ভিএস বের করো মানে কি জায়গার ভোল্টেজ বের করো, আর ভিডি মানে কি জায়গার ভোল্টেজ বের করো, আর কারেন্ট এই জায়গার আইডিও যা হবে আইএসও কি হবে তাই হবে, কারণ এখানকার কারেন্ট যেহেতু কি করা কি বাইসোলেট করা, তাহলে এখানে গেটের কারেন্ট কত হবে, 0 হবে না। তাহলে এখানে যদি বিজেটি হইতো, তাহলে কি তুমি এখানকার কারেন্ট একবারে 0 বলতে পারতা, পারতা না। যদি বিটা হাই হইতো তখন তুমি কি বলতে পারতা, কিন্তু আদারওয়াইজ 0 বলতে পারবা, পারবা না। তাহলে 0 যদি ধরতে পারতো সেখানে ডিরেক্ট 0 ধরতে পারতো, তার মানে এই দুজন কি সিরিজ আছে, তাহলে অ্যানালাইসিস তোমার কি হয়ে গেল, সুবিধা হয়ে গেল। তাহলে মসফেট অ্যানালাইসিস করার সুবিধা কম্পেয়ার টু দ্য বিজেটি। আচ্ছা, তাহলে আমরা অঙ্কের স্টেপগুলো কীরকম ছিল মনে পড়ে, প্রথমে কি চেক করবো আমরা, অন কন্ডিশনে চেক করবো আমরা, তাই কিনা আলামিন, প্রথমে কি চেক করবো, ডিভাইসটা বাস্তবিকভাবে অন আছে কিনা, অন কন্ডিশন চেক করো। অন কন্ডিশনের উপায় কি বলো, ভিজিএস এর যে মানটা সেটা কি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে তো বড় হতে হবে, আর ভিজিএস মানে কি ভিজি মাইনাস কি ভিএস গ্রেটার, এখানে কত হবে ভিটি হবে, তাই কিনা, বুঝতে পারা গেছে। আচ্ছা, ভিজি কোন জায়গার, গেট ভোল্টেজ না এই জায়গার ভোল্টেজ, মানে কি এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ বের করা, যেহেতু এটা সিরিজ আছে এরা, তাহলে এই জায়গার ভোল্টেজ বের করার একবারে ফর্মুলা শিখছিলাম 10 ভোল্ট ইনটু, হ্যাঁ যুগান্তকারী ফর্মুলা 10 ভোল্ট ইনটু 10 বাই কত হবে, গ্রাউন্ড এখানে কত ভোল্ট আছে 0 ভোল্ট, 0 ইনটু কত 10 বাই 10 প্লাস 10, যেহেতু এরা দুইজনই কি সমান মানের রোধ, তাহলে বুঝতে পারি দুইজন কয় ভাগে ভাগ হবে, 2 ভাগে ভাগ হবে, তাই কি না। তাহলে মোট 10 ভোল্ট, তাহলে এ নেবে 5 ভোল্ট, আবার এ নেবে কত ভোল্ট 5 ভোল্ট, তাহলে ভিজির মানটা কত হবে এখানে একবারে 5 ভোল্ট মাইনাস ভিএস, ভিডির মানটা কত পাচ্ছিলাম 1 ভোল্ট, তাহলে ভিএস আমরা পেশে নেব, তাই কি না। তাহলে এই যে ভিএস নিলাম, আর এ পেশে গেলে কি 5 - 1 4, বুঝতে পারা গেছে। তাহলে ছোটো মুখ কার দিকে, ভিএস এর দিকে না, তাহলে ছোটো মুখ ভিএস এর দিকে, আর এই কত ভোল্ট 4 ভোল্ট। এটা হচ্ছে কার কন্ডিশন বলো তো, ডিভাইসের অন হওয়ার কন্ডিশন, ডিভাইসের কি অন হওয়ার কন্ডিশন। যেহেতু তোমাকে আইডি আইএস বের করতে বলছে, তার মানে ধরে নিতে হবে ডিভাইসটা কোন কন্ডিশন আছে, অন কন্ডিশনে আছে, এবং এইটা সেই কি তোমার সেই কন্ডিশন, বুঝতে পারা গেছে। তাহলে এই কন্ডিশন গেল কিনা, আচ্ছা এরপরে কি চেক করতে হবে, চেকিং, এটা স্যাচুরেটেড নাকি, চেকিং যেহেতু অন ধরছি, তাহলে এটা কোন মোডে আছে, স্যাচুরেশন মোডে আছে নাকি ট্রায়োড মোডে আছে, চেকিং ফর স্যাচুরেশন মোড, তাই কি না। স্যাচুরেশন মোড চেক করার উপায় কি, ড্রেন টু সোর্স ভোল্টেজের যে মানটা সেটা কত হবে, সেটা হবে গ্রেটার দ্যান কি হবে, ইকুয়াল টু ভিজিএস মাইনাস কি ভিজি, অথবা আমরা বলতে পারি ভিডি গ্রেটার দ্যান ভিজি মাইনাস কি ভিটি, বলতে পারি কি না। আসো এবার তাহলে দেখো তো ভিডি কত, ভিডি তো বের করবো নাকি, আর ভিজি কত হবে বলো, ভিজি কত, ভিজি গেট 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 কত 5 মাইনাস ভিডি কত হবে 1 4, অতএব ভিডি মানটা কত হবে
4 ভোল্ট এরকম হবে না? তার মানে এটা কার কন্ডিশন? স্যাচুরেশনে যাওয়ার শর্ত। তাহলে এটা হচ্ছে কার শর্ত? অন হওয়ার শর্ত। এটা কি? স্যাচুরেশনে যাওয়ার শর্ত, তাই কি না? তাহলে ধরে নিচ্ছি ডিভাইসটা কোন রিজনে আছে? স্যাচুরেশন রিজনে আছে। দেন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। কি অ্যাপ্লাই করবা? আইডি ইকুয়াল টু কি? আইডি ইকুয়াল কত বলো? আইডি ইকুয়াল কি? আইএস না? একই আইডি আইএস একই। স্যাচুরেশন মোডে জাস্ট ধরে নিচ্ছি। তাহলে কি হবে বলো? ফর্মুলা কি? হাফ কত হবে? কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল বলো ভিজিএস মাইনাস কত? ভিটি এর ওপর কি? হোল স্কোয়ার। ক্লিয়ার তো নাকি? তাহলে আইডির মানটা কত? আইডির মানটা তোমরা বের করবো নাকি? আচ্ছা আগে দেখো এদিকে ভালো করে খেয়াল করো। তাহলে দেখো আমার তো আইডির মান এখান থেকে বের করা এমনিতে যাবে না। কেন যাবে না? কারণ ভিজিএস এর তুমি গেট ভোল্টেজ জানলেও সোর্স ভোল্টেজ কিন্তু অজানা। ভিএস কিন্তু এখন তুমি জানো না। আননোন দুটোটা করা যাবে না। তাহলে আমরা একটা চেষ্টা করবো আগে ভিএসটা বের করি, যে আসলে ডিভাইসটা অন হচ্ছে কিনা ডিভাইসটা, তাই কি না? আমরা থেকে বোঝা গেছে? কারণ এখানে আননোন তো আইডিও আননোন, আবার কি ভিএসও আননোন। তাহলে আমরা দুটোকে একসাথে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা যদি এখানকার আইডি বের করতে, এখানকার আইডি একই, তাই কি না? তাহলে আইডি ইকুয়াল কি বলতে পারি বলো তো? ভিএস মাইনাস 0 বাই কত? 6 বলতে পারি কি না? তাহলে কি আইডি বেড়ে যাবে? কথা বলো না কেন? তাই কি না? অতএব আইডি ইকুয়ালটা আমরা কি বলতে পারি? ভিএস বাই ভিএস মানে 0 তো দেওয়া লাগবে না, বাই কত হবে? 6। আর এই পাশে কত? হাফ। আচ্ছা এই কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল এর মান কত বলছিলাম? 1 মিলি অ্যাম্পিয়ার পাই পার ভোল্টেজ স্কয়ারের উপর দেখা যাচ্ছে না, যাই হোক 1 মিলি অ্যাম্পিয়ার থাকলো, কোনো সমস্যা নেই। আর এই জায়গায় দেখো তো ভাই ভিএস মাইনাস ভিটি এর হোল স্কয়ার, তাই কি না? আচ্ছা তাহলে ভিজিএস মানে কি? ভিজি মাইনাস ভিএস না? তাহলে ভিজি কত? 5 মাইনাস কি? ভিএস মাইনাস ভিটি কত? 1 ভোল্টের কি স্কয়ার না? বুঝতে পারা গেছে না, তাই না? ঠিক আছে, এটা আমরা এখানে একটু করি দেখো। তাহলে কত? ভিএস বাই কি 6, তাই কি না? আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাই আপনি এটাকে মিলি অ্যাম্পিয়ার রাখলেন, এর কোনো ইম্প্যাক্ট পড়বে না? কারণ এই পাশে তো আর মিলি অ্যাম্পিয়ার নাই। এটা তো উচিত ছিল আপনার কি করে দেওয়া? মিলি ক্যান্সেল করে দেওয়া। আরে বা পাগলা না, কেন? কারণ তুমি যে এখানে যেটা রাখছো এটা কি কিলোতে আছে না কিসে আছে? 6 কিলোতে আছে। এক্স্যাক্টলি, যেহেতু কিলোতে আছে তাহলে কারেন্টগুলো কিসে রাখবো? মিলিতে রাখবো। বুঝতে পারা গেছে না, যায় নাই? ঠিক আছে, আবার আসো বেস বাই 6, তাহলে কত? ইকুয়াল টু এখানে কি হাফ না? হাফ কি না? আর এখানে কত হবে? 4 মাইনাস কত হবে? ভিএস এর স্কোয়ার, তাই কি না? কথা বলতে হবে। আচ্ছা হাফ দুই পাশে যায় তাহলে কত হবে? ভিএস বাই কি 3, তাই কি না? হাফ, তাই কি না? বুঝতে পারছো নাকি? তাহলে কত হবে? 16 মাইনাস কত হবে? 8 ভিএস প্লাস কত হবে? ভিএস এর স্কোয়ার। এর পাশে ভিএস স্কোয়ার রাখলাম নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আরেকটা কাজ করা যেতে পারে এখানে, দেখো তো এই 3 এর পাশে গুণ যেতে পারে না আমি, তাই কি না? তাহলে এখানে কি হবে? 3 ভিএস এর স্কোয়ার মাইনাস কত হবে? 3 8 24 ভিএস প্লাস কত হবে? 3 16 কত হবে? 48। আর এই ভিএস ও পাশে চলে যাবে না, তাহলে এসে কি মাইনাস ভিএস ইকুয়াল টু 0, তাই তো? তাহলে 3 ভিএস এর স্কোয়ার মাইনাস কত হবে? 25 ভিএস প্লাস কত হবে? 48 ইকুয়াল 0। দেখা যাক মান কত বেড়ে। 2 2, আচ্ছা 3 মাইনাস 25 48, তাহলে কত? 5.33। তাহলে ভিএস এর মান একটা হচ্ছে কত? 5.33 ভোল্ট, আর একটা মান বেড়েছে কত? ভিএস এর মানটা হচ্ছে 3 ভোল্ট। তাহলে এবার বলো ভিএস এর মান কোনটা চুজ করবে এখান থেকে? আমরা কি এটা চুজ করবো না কোনটা চুজ করবো? এটা এই যে চুজ করা করি সেটা আসবে কার উপর বেসিস করে? অন কন্ডিশন থেকে আসবে। V3 দিয়ে চুজ করব। হ্যাঁ, তাহলে অন কন্ডিশন কি বলে? ভিএস এর মান 4 থেকে ছোট হতে হবে। তাহলে 4 থেকে ছোট কি? এটাকে 4 থেকে ছোট না বড়? তাহলে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না, এটা অ্যাকসেপ্ট করতে হবে। ভাই ভিএস পেয়ে যাওয়া মানে পৃথিবীর সব চলে আসা আমার কাছে, তাই কি না? পারা যাবে কি না? যদি ভিএস চাই, ভিএস পাইছি কি না? তাহলে ভিএস পাইলে ভাই আইডি বের করতে তোমার কোনো প্রবলেম হবে? আইডি মানও যা, আইএস এর মানও তাই। তাহলে ভিএস মাইনাস 0, তাহলে কত হবে? 3 মাইনাস 0 বাই হবে কত? 6 কিলো, তাহলে কত হবে? 0.5। এটা কি মিলি অ্যাম্পিয়ার? তাহলে আইডি শেষ, আইএস শেষ, ভিএস শেষ। ভিএস তো পেয়েই গেলাম নাকি? ভিএস তো পেয়েই গেলাম, সেটা কত ভোল্ট? 3 ভোল্ট। আর এবার কি বলছে?
ভিডি বের করতে বলছে, তাহলে এখানে কত ভোল্ট? 10 ভোল্ট না? তাহলে ভিডি কত হবে? 10 ভোল্ট থেকে মাইনাস এর ড্রপ না, তাহলে এর ড্রপ কত হবে? 6 গুণ কত? 0.5, তাই কি না? তাহলে কত হবে? 7 ভোল্ট হবে। এই সে অ্যান্সার। ইজি হ্যাঁ ইজি অঙ্ক। জি, ইজি অঙ্ক, আসলে ইজি অঙ্ক। কিন্তু পোলাপান যে কীভাবে ম্যাথ করে আমি নিজে জানি না, মানে এগুলো সারা কীভাবে ম্যাথ করে ওরা? এইভাবে ম্যাথ করলে তো আসবেই না পরীক্ষার খাতে তো আসবেই না, ওই টাইপের ম্যাথ তোমাকে দেবে, সমস্যা নাই, ওই টাইপের ম্যাথ তোমাকে দেবে, এ নিয়ে চিন্তা করা লাগবে না। এইসব ম্যাথ তো বড় বড় ম্যাথ দেবে না তোমারে। ম্যাথ যা দেবে আমি করাবো সামনে, আসছি দাও, ওগুলো দুধ ভাত। ম্যাথ যা তোমার দেবে সেগুলো তুমি করবা, দেখো তুমি। এই জায়গায় একটু বোঝা যাচ্ছে যে এটা বলো। মানে স্যাচুরেশন আছে কি হ্যাঁ, কারণ এবার চেক করতে পারছো সেখানে আছে কিনা। দেখো তোমার, দেখো যে ভিডির মানটা বেড়েছে সেটা কত ভোল্ট আছে? 7 ভোল্ট আছে না? কত ভোল্ট আছে? 7 ভোল্ট আছে না? তাহলে দেখো তো ভিডির মানটা 4 ভোল্ট থেকে বড় হইতে হবে না? তাহলে 4 ভোল্ট থেকে বড় হয়েছে কিনা? স্যাচুরেশন মোডে আছে। এত বড় অঙ্ক করার পরে আর আসবে না, সমস্যা নেই। তখন যদি না আসতো তখন কি করতাম? যদি না আসতো তাহলে সে কোন মোডে নাই? স্যাচুরেশন মোডে নাই, সে কোন মোডে আছে? ট্রায়াড মোডে। তাহলে এই ফর্মুলা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, আবার করতে হবে, করে 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 শেষ। বুঝতে পারা গেছে? জানো রে ভাই, প্রচুর জানো। হ্যাঁ, বেশিরভাগই মিলবে। এত বড় অঙ্ক করার পর তুমি না বলো তাহলে আসলে আর পাঁচতলাতে লাভ দেওয়া ছাড়া কোনো গতি থাকবে না। যে কী করলাম, এতক্ষণ ধরে করলাম, অত মিলতেছে না। যাই হোক, আমরা কোশ্চেন 4 যাই। বুঝতে পারা গেছে? কঠিন লাগছে নাকি এই অঙ্ক? না পানি অনেক কঠিন। কোশ্চেন 4 নাও। তাহলে গিভেন হচ্ছে আমাদের কি বলতে পারি, ভিটির মান দেওয়া আছে তোমার কাছে, থ্রেশহোল্ড ভোল্টেজের মান দেওয়া আছে কত ভোল্ট? 1 ভোল্ট। কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল, এর মানটা দেওয়া আছে কত? 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্টের স্কোয়ার। তোমাকে এবার আরও সোজা, তোমাকে শুধু কি বের করতে বলছে? ফাইন্ড আইডি, আইডি বের করতে হবে। কি বের করতে হবে? ফাইন্ড আইডি বের করতে হবে। সলিউশনে আসো, ধরো সলিউশনে আসছি কেন, সার্কিটে তো জানি আমরা আগে, তাই না? সার্কিটটা হবে, এটা ভোল্টেজ ডিভাইডার। ওকে, গেটটা তো আইসোলেট করা থাকবেই। কি ধরুন, কষ্ট হচ্ছে বসে থাকতে? না ভাই, ঘাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু আসলে কাজটা ভালো হবে না। তুমি একটা গান চালায় দাও বা গান ধরো, গান গাও ধরুন। লামিন হয়ে লাভ দেবে ছাদ থেকে। তাই এটা কত কে? 1 কে। এটা কত? আপনি লাভ দেবেন 1 কে। এটা কত? 5 মেগা ওহম। এটা কত? 3 মেগা ওহম। তাই তো, এখানে এটা কত ভোল্ট পাচ্ছি? 8 ভোল্ট। ওকে, ভালো কথা। তোমাকে বলছে যাবতীয় সব কিছু আইডি বের করো, সলিউশনে আগাই, তাই কি না? আচ্ছা, প্রথমে কি চেক করতে হবে? অন কন্ডিশন চেক করো, ডিভাইসটা অন আছে কি না সেটা চেক করার জন্য উপায় কি? ভিজিএস এর যে মানটা সেটা কি হবে? গ্রেটার দেন কি হবে? ভিটি। মুখস্থ হয়ে যাওয়ার কথা, এতগুলো প্র্যাকটিস করতেছি আমরা। তাহলে ভিজিএস এর মানটা তাহলে কত হবে বলো? ভিজি মাইনাস কত হবে? ভিএস। আর ভিটির মানটা দেওয়া আছে কত ভোল্ট? 1 ভোল্ট। ভিজি তো আমরা পাবোই নাকি, এখানকার ভোল্টেজ না? তাহলে এখানের ভোল্টেজ কত? 8 ভোল্ট গুণ হবে কত? 5 বাই হবে কত বলো? 5 প্লাস 3 না, তাই কি না? মাইনাস কি আছে? ভিএস, এটা 1, এটা কত? 5 আর 40 আর 5 3 কত? 8। তাহলে ঘুরে ফিরে কত ভোল্টেজ হবে? 5 ভোল্ট মাইনাস ভিএস, এরকম নাকি? তাহলে 5 মাইনাস 1 4, ভিএস এর পাশে চলে গেল, তাহলে ভিএসটা কেমন হবে? এরকম হবে না? কত ভোল্ট? 4 ভোল্ট। এটা হচ্ছে কার কন্ডিশন? অন হওয়ার কন্ডিশন। কিন্তু অন হয়েছে কিনা সেটা বলতে পারবে এখনো না, ধরে নিচ্ছি কি আছে, ডিভাইসটা অন আছে। এইবার কোন কন্ডিশন চেক দিব আমরা? চেকিং ফর কি? স্যাচুরেশন মোডটা আমরা চেক দেবো, ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে আছে কি না। তাহলে চেক দাও, ফর্মুলা কি চেক দেওয়ার? ভিডিএস এর যে মানটা সেটা কি হবে? বড় হবে কার থেকে? ভিজিএস মাইনাস ভিটি। থ্রেশহোল্ড ভোল্টেজ।
আচ্ছা এই কোয়েশনগুলো বলতে গেলে গ্রাফের কথা মাথায় চলে আসে না, গ্রাফ চোখের সামনে ভাসে না, এটাই দরকার। ভিডি গ্রেটার দেন ভিজি মাইনাস কত হবে ভিটি। তাহলে ভিডি কি জানি? জানি না। গেট ভোল্টেজ কত জানি? 5 মাইনাস ভিটি জানি কত 1। তাহলে স্যাচুরেশনে যাওয়ার শর্ত কি? কত ভোল্ট হবে? ভিডির থেকে 4 ভোল্ট বড় হতে হবে। তাহলে ধরে নিছি, দেখো এইখানে কিন্তু তুমি বুঝতে পারছো না ট্রানজিস্টর স্যাচুরেশন মোডে যাবে কিনা। তাহলে আমরা ধরেই নিব ট্রানজিস্টরটা কোন রিজিয়নে আছে বা কোন মোডে আছে, স্যাচুরেশন মোডেই আছে। স্যাচুরেশন মোডে থাকলে অ্যাজিউমিং ট্রানজিস্টর কোন মোডে আছে? স্যাচুরেশন মোড। বুঝতে পারছো না? বুঝো নাই? কারণ এখানে জাস্টিফাই করার উপায় নেই। ঠিক আছে, একটা ধরে করো। তাহলে আইডি ইকুয়াল টু আইএস, ফর্মুলা বলো কে এন ড্যাশ, হাফ থাকবে দেখি না। আচ্ছা হাফ থাকবে কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস কি ভিটি এর উপর কি হোল স্কোয়ার, তাই তো? তাহলে আইডি ইকুয়াল টু আইএস। তাহলে আইডি ইকুয়াল টু আইএস হয়, তাহলে দেখো আচ্ছা আইডি তো আমি জানি না নাকি, আইডি কি জানি? তো আইডি বেরই তো করতে হবে নাকি? আচ্ছা দেখো তো ভিজি জানি, আচ্ছা আইডি কি একবারে বেরোবে? পসিবল আইডি একবার বের করা? দেখা যাক। আইডি তো আননোন, ভিএসটা আননোন, ভিএসটা আননোন না? তাহলে আগে আমরা এখান থেকে কী বের করবো? ভিএসটাকে বের করে নিব। তাহলে আইডি ইকুয়াল টু কত বলতে পারি বলো? ভিএস বাই 1 পারি কি না? আইডি ইকুয়াল টু কত? ভিএস বাই 1। এটা তো মিলি অ্যাম্পিয়ার আছে নাকি? কারণ যদি 1 কিলোতে আছে তার মানে কি মিলি অ্যাম্পিয়ার আছে। ইকুয়াল টু বলো তো কি আছে? হাফ। এইটা মান কত বলো তো? 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার রাখলাম ইন্টু ভিজিএস মানে কত? ভিজি মাইনাস ভিএস, ভিজি মাইনাস ভিএস। তাহলে ভিজি কত এখানে পেলাম? ভিজি 5 মাইনাস ভিএস তো জানি না, মাইনাস ভিটি কত 1 স্কোয়ার। এ পাশে থাকলো কি ভিএস, এই 2 এই পাশে পাঠিয়ে দিলে কত 2 ভিএস, আর এ পাশে কত 4 মাইনাস কি ভিএস এর উপর কি স্কোয়ার। প্রবলেম কোনো? তাহলে এ পাশে করলে কত হবে? 16 মাইনাস কত হবে 8 ভিএস প্লাস কি ভিএস এর উপর স্কোয়ার, তাই কি না? তাহলে ভিএস এর উপর স্কোয়ার থাকলো 8 আর 2 এখানে কত হবে 10 ভিএস প্লাস কত 16 ইকুয়াল 0। ক্যালকুলেশন করো, 8 আর 2 আসবে অ্যান্সার। তাহলে কত হবে 1 মাইনাস 10 আর কত 16, তাহলে কত হচ্ছে 8 আর 2। অতএব আমি এখান থেকে ভিএস এর যে মানটা পেলাম সেটা হচ্ছে কত 8 এবং কত বলো তো 2। এখন বলো এখান থেকে কোন মানটা চুজ করবো? এটা 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 কার উপর ডিপেন্ড করে? এটা থেকে কোন মানে কোন মানটা সেটা ডিপেন্ড করে অন কন্ডিশনের উপর ডিপেন্ড করে না? এখান থেকে যে কোন মানটা নেবে সেটা ডিপেন্ড করে কার উপর? অন কন্ডিশনের উপর। তাহলে অন কন্ডিশনে আসো, অন কন্ডিশন থেকে ভিএস এর মানটা 4 থেকে ছোট হবে, 4 থেকে ছোট হলে কোন কন্ডিশন চুজ করবো? এটা চুজ করা যাবে না, তাহলে আমরা এইটা আমরা চুজ করবো, তাই কি না? তাহলে অতএব আসো, তাহলে আমরা কি বের করতে? আইডি বের করতে হবে না? তাহলে আইডি তো বের হয়ে গেল। আইডি কত? ভিএস বাই আইডি কত? ভিএস বাই 1। তাহলে কত হবে 2 মিলি। মারাত্মক কঠিন অঙ্ক নাকি সাগর সাহেব? কঠিন অঙ্ক আলম সাহেব? এইবার সব দুধ ভাত টাইপের ম্যাথ। এবার দেখো এগুলো তো ভাই এগুলো পারি থাক করায় না, দেখেন বোর্ড করতে করতে বলবা না। গিভেনটা কত? ভিজিএসটা মানটা কত পাচ্ছি 3 ভোল্ট, ভিটি কত 1 ভোল্ট, কারেন্ট দেওয়া আছে কত 2 মিলি অ্যাম্পিয়ার। সার্কিটটা কীরকম? প্রশ্নে বলতেছে ফাইন্ড V1। ঠিক আছে, সার্কিট হচ্ছে এরকম। গ্রাউন্ড করা, এর সাথে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ লাগানো আছে কত ভোল্ট 10 ভোল্ট, এবং এখানে যে কারেন্ট সেটার মান দেওয়া আছে কত মিলি অ্যাম্পিয়ার 2 মিলি অ্যাম্পিয়ার। গেটটা তো আগে থেকে আইসোলেট করা, গেটটা এখান থেকে নিয়ে গিয়ে সুন্দর করে এখানে লাগাই দিছে, এবং এখানকার ভোল্টেজ V1 তোমাকে বের করতে হবে। একদম দুধ ভাতের ম্যাথ। হ্যাঁ, এবার আসো, কিচ্ছু বোঝা লাগবে না, চোখ বন্ধ করে অঙ্ক করে যাও, ব্যাস তাহলে হয়ে যাবে। দেখো সলিউশন, তাই না? আচ্ছা, আগে কি চেক করতে হবে বলো তো? ডিভাইসটাকে অন নাকি অফ? আগে কি চেক করতে হবে? অন কন্ডিশন। তাহলে অন কন্ডিশন আসো, অন কন্ডিশন কি বলো দলন সাহেব? ভিজিএস এর যে মানটা সেটা কি হবে? ভিটা থেকে
বড় হতে হবে। ভিটি থেকে কি হতে হবে? বড় হতে হবে। তাহলে ভিটি সমান 3 ভোল্ট আর কত 1 ভোল্ট। কন্ডিশন ট্রু নাকি ফলস? ট্রু। তার মানে ডিভাইসটা কি আছে? ওয়ান। অন আছে। অন আছে কি না? জি অন আছে তো? জি। আচ্ছা, এখন বের করতে হবে কি, এই জায়গার ভোল্টেজ বের করতে হবে না V1? আর অন আছে আর চেক করার দরকার নেই, কারণ এখানে তো আর তোমার এই কারেন্ট তো অলরেডি দেওয়াই আছে কত মিলি অ্যাম্পিয়ার। চিন্তা করো তো, এখানে কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার দেওয়াই আছে না, এখানে আর দরকার নেই চেক টেক করার। বুঝতে পারা গেছে? যে 2 মিলি অ্যাম্পিয়ার দেওয়া মানে এখানে কত মিলি অ্যাম্পিয়ার ফ্লো করবে? 2 মিলি অ্যাম্পিয়ার ফ্লো করবে। ডিভাইসটা অনই থাকবে, এগুলো লাগবে না, লাগতোই না এগুলো। এইখানে যদি 2 মিলি অ্যাম্পিয়ার দেওয়া থাকে, তার মানে আইএস এর মান যে 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইডি মানে কত হবে? 2 মিলি অ্যাম্পিয়ার হবে। কারেন্ট এখানে ফ্লো করাই লাগবে ভাই। এই কারেন্ট কত? 0 না? এই কারেন্ট কত? 0 না? তার মানে এইখানে 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে কত মিলি অ্যাম্পিয়ার? 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে 2 মিলি অ্যাম্পিয়ার। তার মানে ডিভাইসটা অন, কোনো কথা নাই, দেখেই বুঝতে পারো ডিভাইসটিকে অন। কথা বোঝা গেছে না? জানে চেক করার দরকার আছে? দরকার নেই। আচ্ছা, এবার আসো, তোমাকে বলছে এইখানকার V1 মানটা বের করো। তাহলে তোমাকে একটা ভোল্টেজ দিছে না, সেটা কত ভোল্ট দিছে? VGS, তাই কি না? তাহলে আসলে তো VGS যেটা দিছে তোমাকে, সেটা কত ভোল্ট? 3 ভোল্ট। আচ্ছা, VGS সেটাকে আমরা কি বলতে পারি? VG মাইনাস কি? VS ইকুয়াল টু কত ভোল্ট? 3 ভোল্ট বলতে পারি। আচ্ছা, VG মানে কি? গ্রাউন্ডের ভোল্টেজ না? এই জায়গার ভোল্টেজ, সরি গেটের ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ কি না? তাহলে এই জায়গার ভোল্টেজ মানে কি? এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ মানে কি? V1। তাহলে VG এর পরিবর্তে আমরা V1 লিখতে পারি নাকি পারি না? পারি, তাই কি না? পারি তো? বোঝা গেছে নাকি? এই বোঝা গেছে, গেট ভোল্টেজ এখানে যায়, এখানে তো এখানে তো, এটা কি? তাই সে গেট ভোল্টেজের মানও কি? তাই সেটাই V1 না? কথা বোঝো না কেন? V1 কি না? আচ্ছা, মাইনাস এখানে কি VS না? তাহলে VS কি? এই জায়গার ভোল্টেজ না? এই জায়গার ভোল্টেজ কত ভোল্ট? 0 ভোল্ট না? তাহলে 0 ইকুয়াল কত? 3 ভোল্ট। অতএব ভাই V1 এর মান পেলাম কত ভোল্ট? 3 ভোল্ট। দেখো তো V1 এর মানে কি করতে বলছে? বের করতে বলছে না? কারেন্টের নাম তো লাগবে না। দরকার নাই, বুঝতে পারা গেছে? এইখানে কারেন্ট যদি 0 গেটের কারেন্ট, তাহলে এখানে যদি কত মিলি অ্যাম্পিয়ার হয়? 2 মিলি অ্যাম্পিয়ার দিছে কেন? তো মানে তোমাকে এগুলো চেক করার দরকার নেই, এই জন্য দিছে। কারণ 2 মিলি অ্যাম্পিয়ার মানে কি? গেটে কারেন্ট, ড্রেনে কারেন্ট আছে, আর এই ড্রেনে কারেন্ট থাকা মানে কি? সোর্সেও কারেন্ট আছে। ঠিক আছে, সহজ হিসাব করে ফেলো। তো আমার ডিভাইসটা কি? অন আছে। বুঝতে পারা গেছে? নেক্সট কোশ্চেন আমাদের, কোশ্চেন 6। কোশ্চেন 6-এ বলতেছে যে VGS এর মান 3 ভোল্ট দেওয়া আছে। একই ধারণার ম্যাথ, হ্যাঁ। 3 ভোল্ট, VT মান কত? 1 ভোল্ট, কারেন্ট দিয়ে আছে 2 মিলি আইডি আছে কত মিলি অ্যাম্পিয়ার? 2 মিলি অ্যাম্পিয়ার। ফাইন V2 তোমাকে বলছে এখানে ফাইন্ড V2। V2 কে তোমার কি করতে হবে? ফাইন্ড করতে হবে। সার্কিটটা আসো, এখান থেকে সরাসরি কত ভোল্টেজ দিচ্ছে? এখানে 1 ভোল্ট। এখানে সাপ্লাই আছে কত ভোল্ট? 1 ভোল্ট, এবং এটা গ্রাউন্ড করা। এবং তোমাকে প্রশ্ন বলছে যে ফাইন্ড V2। V2 কোন জায়গার ভোল্টেজ? এই জায়গার V2, এবং এটা NMOS। আচ্ছা, আর কি দেওয়া আছে বলো? হ্যাঁ, এইখানে গ্রাউন্ড না, এখানে কত ভোল্ট দেওয়া? -9 ভোল্ট দেওয়া, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা এই যে আই এর মানটা, সেটা আই বলে, এটা কত মান দেওয়া আছে? 2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এই কারেন্টের মান যদি 2 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে এই কারেন্টের মান কত মিলি অ্যাম্পিয়ার? ডিভাইস থেকে অন আছে নাকি অফ আছে? চোখ বন্ধ করে কি বলে দাও? অন আছে। কোনো কথা আছে আর? না। তাহলে চেক করার দরকার আছে? না। তাহলে সলিউশনে আসো। সলিউশনে দেখো, এই আইডির কাজ শেষ। এডে চেক করলে ডিভাইসটা অন আছে নাকি অফ আছে। আচ্ছা, এই VGS আসো, এই VGS দাও। এই VGS ইকুয়াল টু কি? 3 ভোল্ট। VGS মানে কি? VG মাইনাস VS, সেটা কত ভোল্ট? 3 ভোল্ট। আচ্ছা, VG কত বলো? এই জায়গায় ভোল্টেজ না? কত ভোল্টেজ আছে? 1 ভোল্ট। 1 ভোল্ট। মাইনাস VS কত ভোল্ট? এটা VS জানবো VS এর মানে কি? কেন? কারেন্টের সোর্সের উপর দিয়ে লুপ চালাতে পারবা না? তাহলে সোর্স ভোল্টেজ যা, সেটাই কি? V2 না তোমার? এই সেই V2 ইকুয়াল টু 3। বোঝা নাই? VS টাই তো V2 বের করতে হবে। তাহলে V2 যদি বের করতে চাও, তাহলে V2 মান কত বেরোবে? -2 ভোল্ট বেরোবে। আনসার শেষ। বুঝতে পারা গেছে নাকি? কোশ্চেন 7 ভালো লাগছে নাকি? না ভাই, সমস্যা নেই। কি ম্যাথ? আচ্ছা, কোশ্চেন 7-এ আমাদের যে ম্যাথটা আছে, ভালো করে দেখো। এই ম্যাথটা কিন্তু একটু আলাদা, হ্যাঁ, গতানুগতিক ম্যাথের মতো না। সাবধানে ডিল করতে হবে, কারণ এটা কি মস দ্বারা?
এতক্ষণ ধরে কি করে আসছি আমরা? এনমস এনমস। এখন চলে আসছে কি বস, পিমস। থ্রেশহোল্ড ভোল্টেজ কত? -1 ভোল্ট। এবং কারেন্টের মান তোমাকে বলছে কত মিলি অ্যাম্পিয়ার? 2 মিলি অ্যাম্পিয়ার। আর সার্কিটটা কীরকম আছে বলতেছে ফাইন্ড V3। অঙ্ক ছোট কিন্তু একটু লজিক্যাল, যে ভিজিএস এর মানটা তোমার কি করছে ওখানে, ভিজিএস এর মানটা তোমার ছোট হতে হবে। মানে ম্যাগনিটিউড দিছে আর কি, 3 ভোল্ট আর কি, বুঝতে পারছো? জি এবার আসো, তাহলে তোমার কাছে সার্কিটটা তোমার কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম এরকম করা। তাহলে এবার কি মাস দেখো তো? পিমস। অবশ্যই পিমাস, কারণ ডিরেকশন কোন দিকে? ভেতরের দিকে না? ভেতরের দিকে। 10 ভোল্ট, এটা কত? আই মানে কত মিলি অ্যাম্পিয়ার? 2 মিলি। 2 মিলি। চেক করার দরকার নেই ডিভাইসটা অন নাকি অফ, কারণ এই পাশে current কারেন্ট যেটা যায়, আছে, ওই পাশে কারেন্ট, তাই আর কি করে দেওয়া, এটাকে গ্রাউন্ড করে দেওয়া এবং গেটটাকে আইসোলেট করে সুন্দর করে এটাকে কি করে দেওয়া, গ্রাউন্ড করে দেওয়া, তাই তো? এবং তোমাকে বলতেছে এইখানকার যে এই জায়গায় তোমার কি বের করতে হবে? V3 ভোল্টেজটা বের করো। ঠিক আছে, সলিউশনে আসো। চেক করার দরকার আছে যে না, অন নাকি অফ? অন তো এটা অবশ্যই। অবশ্যই on, যেহেতু কারেন্টটা হ্যাঁ, আছে। তাহলে আর দরকার নেই। এবার ভিজিএস এর মানটা কত বলো? 3 ভোল্ট। কিন্তু এই ভিজিএসটাকে মড আকারে দেওয়া আছে, অর্থাৎ ভিজিএস এর যে মানটা সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ হবে। কোন মস? পিমস। পিমস হবে। পিমস মানে না না, একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, ডিভাইস স্ট্রাকচারে চলে যাও, চিন্তা করে সুন্দর করে স্ট্রাকচার, ডিভাইস স্ট্রাকচার মনে করো। যদি পিমস হয় তাহলে চ্যানেলটা কি? পি চ্যানেল মানে কি? চ্যানেলটা কি হোল দ্বারা তৈরি? চ্যানেল যদি হোল দ্বারা তৈরি হতে হয় তাহলে ওপরে সিলিকন ডাইঅক্সাইডের ওপরে কোন চার্জ থাকা লাগবে? নেগেটিভ। নেগেটিভ। তাহলে ভিজিএস এর মান কি হওয়া লাগবে? নেগেটিভ হওয়া লাগবে। বুঝতে পেরেছেন না? বুঝেন? একটু জাস্ট থট প্রসেস করলেই তুমি পেয়ে যাবে, একদম ডিভাইস স্ট্রাকচার চলে গেল। তাহলে এখান থেকে ভিজিএস এর মানটা কত? -3। সিম্পল হিসাব, তাই না? তাহলে কত? ভিজি মাইনাস কি? ভিএস ইকুয়াল টু কত? 3 ভোল্ট। তাহলে ভিজি তো কত ভোল্ট? 0 ভোল্ট মাইনাস ভিএস মানে কি? এই যে এটা কি, যেটা আরো থাকবে সেটাই তো সোর্স নাকি? হ্যাঁ। তাহলে এটা কি সোর্স ভোল্টেজ, মানে এটা কি ভিসি, ভিএসটাই কি V3। তাহলে সেই V3 -3, অর্থাৎ V3 মান কত হবে? শুধু 3 ভোল্ট। ব্যাস, অঙ্ক শেষ। পারবো নাকি? সর্বোচ্চ মান নেই। না, মডুলাস দ্বারা বোঝায় মানটা ধনাত্মক মান, মডুলাস দ্বারা মান বেরোবে তার পজিটিভ মান। ব্যাপারটা সেরকম, একটু বোঝো, এদিকে তাকাও, যে এখানে কিছু কাবজাব আছে, বুঝছো? কিছু সিস্টেম আছে, এই মনে করো মডুলাস অফ এক্স। তো এখানে পিচ ওয়াইজ ফাংশন আছে 2 প্রকার, এগুলো তোমরা করছো নাকি? আলামিন তো করছো, এগুলো ইয়াও বলছে, আন্দোলনও করছে। আমি করি। এটাকে বলছে পিচ ওয়াইজ ফাংশন। এটাকে ব্রেক করলে এক্স, পজিটিভ এক্স পাওয়া যায় আর মাইনাস এক্স পাওয়া যায়। তাহলে পজিটিভ এক্স পাওয়া যাবে তখন যখন এক্স এর মানটা 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে, আর এই মানটা নেগেটিভ হবে যখন এক্স এর মানটা মানে ওই মানটা 0 থেকে ছোট হবে। তার মানে এই যে মানটা, এর ভেতরে যে মানটা বসবে, ভেতরে যে মানটা আছে, এই মানটা পজিটিভ হতে পারে আবার কি নেগেটিভ হতে পারে, বুঝতে পারে? কিন্তু তুমি যদি এরকম করো -2 মডুলাস করো, তাহলে পজিটিভ হবে। মডুলাস দ্বারা, মডুলাস করার পরে যে মান বেরোবে সেটা অবশ্যই পজিটিভ মান বেরোতে হবে। মডুলাস দ্বারা বোঝায় শুধু মান, কিন্তু এর ভেতরে কি বসতে পারে? পজিটিভে বসতে পারে, নেগেটিভে বসতে পারে, কিন্তু বেরোবে সবসময় কি? পজিটিভ বেরোবে, বুঝতে পারে? তাহলে এর ভেতরে যে মানটা সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু বেরোবে সবসময় কেমন মান? পজিটিভ মানে বেরোবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন নাকি? এটা তো ভিজিএস এর ভেতরে বসাইছি, এটা তো ভিজিএস এর ভেতরে বসাইছি, ভেতরে এই ভিজিএস এর ভেতরে বসাইছি। এর ভেতরে তুমি যদি -3 বসাও, তারপর ঘুরে ফিরে কি +3, এর ভেতরে তুমি +3 বসাও, তাও তোমার কি বেরোবে? +3 বেরোবে। বুঝছো না? বোঝা না দলন সাহেব? বুঝছি ভাই। ঠিক আছে, এর এর এই মানটা, মডুলাসের ভেতরের মানটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কিন্তু মডুলাস থেকে যেটা বেরোবে সেটা তোমার কি বেরোবে? পজিটিভ বেরোতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? পরের কোশ্চেন, ভিজিএস এর মান কত দেওয়া আছে এখানে? -3 ভোল্ট। ভিটির মান দেওয়া আছে কত ভোল্ট? -1 ভোল্ট। আই এর মান কত দেওয়া আছে? 2 মিলি অ্যাম্পিয়ার।
5V তাহলে প্রশ্নে তোমাকে কি বলতেছে, ফাইন্ড V4, তাই তো? এটাও কি মস বলো? সার্কিট তো এখন এখানে কি দিয়ে বলবো, কি মস বলো ধরুন, পিমস 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 না এনমস? পিমস পিমস আমরা দেখি বলি। বেটা ভেতরের দিকে তীর না? হ্যাঁ ও ভাই বলছিল পিমস তাই পিমস বলছে, তো দেখি বলো। ও আচ্ছা, সরাসরি পি শুরু ভিতরে আসবে অ্যান্সার তো বাইরে যাবে হুম, এখানে হবে -5 ভোল্ট, এখানে হবে কত, 5 ভোল্ট। আচ্ছা, তোমাকে বলছে কি এখানকার V4 বের করতে, তাহলে V4 কোনটা বলো? এটা হচ্ছে কি তোমার সেই V4 আচ্ছা, চেক করার দরকার আছে, না কারণ যেহেতু IDIS আছে ডিভাইসটাকে অন হতেই হবে। সলিউশনে আসো, সলিউশনে কি ভিজিএস দেবো না? হুম এইবার তার কোনো কিছু দরকার নেই, কারণ অলরেডি কি -3 পি মসে ভিজিএসটা কেমন হবে, নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দেবো না পি মসে, কারণ হোল চ্যানেল বানাইতে হবে কি দিয়ে, হোল দিয়ে। তাহলে সিলিকন ডাইঅক্সাইডের উপরে কি থাকা লাগবে, নেগেটিভ থাকা লাগবে, নেগেটিভ হোলকে টেনে আনবে, সহজ হিসাব। তাহলে ভিজিএস এর মানটা আমরা যেটা পাবো সেটা কত, ভিজি মাইনাস কি ভিএস ইকুয়াল কত, -3 না? আচ্ছা ভিজি কত বলো, গেট ভোল্টেজ এইটা এইটা V4 না, V4 আর ওটা হচ্ছে -5 ভিজিএসটা এসটা কি সোর্স যে অ্যারো যেখানে থাকবে সেটাই না? তাহলে কত হবে 5 -3, অতএব V4 এর মান পাচ্ছি কত, +2 ভোল্ট, +2 ভোল্ট পারা যাবে। শেষ বাংলাদেশ কোশ্চেন 8। ওকে, না আছে, এটা একটা ভালো একটা ম্যাথ মোটামুটি, এইটা দিয়ে আমরা আজকে ইতি জানাবো, ঠিক আছে? কোশ্চেন 9, কোশ্চেন 10 তোলার সুযোগ হয় নাই, কোশ্চেন 9, ওকে, কোশ্চেন 9, ওকে। তাহলে কোশ্চেন 9 যেটা আসবে কেপি ড্যাশ W/L এর মানটা কত, 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্টের স্কোয়ার। ভিটি এর মান তোমার কত বলছে, -1 ভোল্ট। আইডি কত বলছে, 0.5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে প্রশ্নে কি বলেছে, ফাইন্ড আর এবং কি আর ডি, তাই কি না? করো এবার অঙ্ক। অঙ্কটা হচ্ছে, সার্কিটটা দেখাও আগে, কি মস বলো, পি মস না এন মস? পিমস মাইন্ড করতেছেন নাকি দোলন? ভাই আপনি শুধু পি মাস আনতেছেন, অভ্যাস করে রে ভাই পি মস দিয়ে করতে করতে। ওকে, এটা হচ্ছে তোমার সেই কি আর ডি, এটা তো গ্রাউন্ড করে দাও, দোলন বসো। আর ডি এটা কত, 5 ভোল্ট, এটা কত 2 মেগা ওহম, এটা হচ্ছে কত তোমার সেই আর, এইখানে হচ্ছে কত ভোল্ট, 3 ভোল্ট। ওকে, 5 ভোল্ট 2 মেগা আর 3 ভোল্ট আর ডি পারা যাবে। জি সলিউশনে চলে যাই আমরা সরাসরি। এখন তো চেক করতে হবে, কারেন্ট দিছে না, Solution কারেন্ট দিলে check করার দরকার নেই, কারেন্ট দিছে না, তো চেক করতে তাহলে কি চেক করার দরকার আছে? তারপরে চেকের কন্ডিশন আমরা লিখি একটু ভাই, না লিখলে আবার একটা কেমন হয় জানো। দেখো আমার আরডি বের করতে গেলে কিছুই লাগতেছে না ভাই, না লাগতেছে কারেন্ট, না লাগতেছে অন্য কিছু, তাই কি না? কারণ আরডি কি, এই প্রান্তের ভোল্টেজ বা এই প্রান্তের ভোল্টেজ বাই কত হবে কারেন্ট, কারেন্ট তো তাই কি না? যাক, তারপর আমরা স্টেপ ওয়াইজ আঁকাই, তাহলে কথা প্রথমে চেক করব কি, অন কন্ডিশন চেক করব অন আছে কিনা, কি উপায়, ভিজিএস এর মানটা কি হবে, ভিটি থেকে বড় হতে হবে, ভিজিএসটা কত তাহলে, ভিজি মাইনাস কত, ভিএস, বাইরে তো পি ও আচ্ছা এটা উল্টে গেল, উল্টে যাবে কিনা, জি ভাই দেখছো ভুল করতেছিলাম, তাই না? উল্টে যাবে, তাই তো? তাহলে এক্ষেত্রে এরকম হবে না। ওকে, তাহলে এক্ষেত্রে এটা কত, ভিটি মান দেওয়া আছে কত ভোল্ট, মাইনাস কত 1 ভোল্ট। আচ্ছা ভিজি কত বলো, এখানকার ভোল্টেজ কিনা, তাহলে কত বেরোবে এখান থেকে, এখান থেকে তো ভিজি ভিজি হবে, যাই হোক ভিজি তো বেরোনো সম্ভব হচ্ছে না, তাই না? দেখো ভিজিও বেরোচ্ছে না, আবার কি ভিএচও কি বেরোচ্ছে না, তাহলে কন্ডিশন দিয়ে কোনো জাজ করার উপায় হচ্ছে না। তাহলে বলে দিলাম কি, যেহেতু কারেন্ট 0.5 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, তার মানে ডিভাইসটা কি অন আছে,
ভিএস দেওয়া নেই তো। না ভিএস তো নাই। ও হ্যাঁ ভিএস 5 ভোল্ট দেওয়া আছে, সরি হ্যাঁ হচ্ছে। ও হ্যাঁ, 5 ভোল্ট। তারপরও লাভ নেই আসলে, করে আমার আসলে কোনো ফায়দা হবে না। -5 ভোল্ট তাই তো, 1 ভোল্ট। আচ্ছা তাহলে ভিজি পাচ্ছি কত দেখো তো, ভিজি পাচ্ছি কত বলো +4 এখানে। আচ্ছা হ্যাঁ, তাহলে ভিজির মানটা পাচ্ছি কত বলো। +4 আচ্ছা দাঁড়াও একটু, তাহলে এখানে ভিজির মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে, 4 ভোল্ট পেলাম। এটা কি অন কন্ডিশন না, হুম। এটা কি কন্ডিশন, অন কন্ডিশন। অন হওয়ার কন্ডিশন। ভালো কথা, অন হওয়ার কন্ডিশন লিখতে পারলাম আমরা। তাহলে অন যেহেতু হয়েছে, আমরা ধরে নিচ্ছি তো আইডি ফ্লো হচ্ছে, অন হচ্ছে। তাহলে এবার চেক করবো কি, চেকিং স্যাচুরেশন মোড। চেকিং স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোড চেক করো, চেক করার উপায় কি বলো। রিপোর্টটা হবে ভি ডি এর মান, ভি ডি এস এস দরকার নেই আর, ভি ডি এর যে মানটা সেটা ওটা সেটা কি ছোট এবং সমান হতে হবে ভি জি মাইনাস ভিটি, তাই কি না। তাহলে ভি ডি কত বলো, ভিটি তো দেওয়া আছে প্রশ্নে, কত ভোল্ট, 3 ভোল্ট। আচ্ছা ভিজি কত, ভিজি আমরা জানি না, ভিটি কত, 1 -1 -1 না, যেটা প্লাস প্লাস 1 আর কি। কত +1। তাহলে ভিজির মানটা দেখো তো কত পাচ্ছি আমরা, ভিজির মানটা বড় হতে হবে কত, 4 ভোল্ট থেকে বড় হতে হবে না, না না 2 ভোল্ট থেকে কী হতে হবে, বড় হতে হবে না, তাই না, কী হতে হবে 2 ভোল্ট থেকে বড় হতে। এটা কিসের কন্ডিশন, স্যাচুরেশন আর কন্ডিশন। এটা কিসের কন্ডিশন, অন আর কন্ডিশন। বাস আসো এবার সামনে। তাহলে এবার, তাহলে আমরা তো জাস্টিফাই করতে পারছি স্যাচুরেশন রিজন আছে কি না, তাহলে ধরে নিব কি স্যাচুরেশন রিজনেই আছে। তাহলে এখানে আমরা ধরে দেবো অ্যাজিউমিং কোন রিজিয়ন, জাস্টিফাই করার সুযোগ হচ্ছে, কন্ডিশন ট্রু নাকি ফলস সেটা বলতে পারতেছি না। তাহলে অ্যাজিউমিং ট্রানজিস্টরটা কোন রিজন আছে, স্যাচুরেশন ইজ এর মধ্যে। স্যাচুরেশন মোডে আছে। তাহলে অ্যাজিউমিং ট্রানজিস্টরটা কোন রিজন, স্যাচুরেশন রিজনে আছে। তো এই ক্ষেত্রে স্যাচুরেশন রিজন থাকলে কারেন্ট ইকুয়েশনটা কেমন হয়, আইডি ইকুয়াল টু বলো, হাফ কে ইন ড্যাশ ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস কে ভিটি এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আইডি মানটা দেওয়া আছে প্রশ্নে 0.5 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না। আচ্ছা হাফ দেওয়া আছে, যদি এটা 0.5 মিলি অ্যাম্পিয়ার, এটা মিলি অ্যাম্পিয়ার রাখতে পারবো 1। আচ্ছা যে এই যে ভিজিএস এর যে মানটা বেরোবে তোমার কাছে, ভিজিএস এর যে মানটা বেরোবে তাই কি না। আচ্ছা একটা কাজ করা যেতে পারে এখানে, আর ভালো কাজ করি, ভিজি মাইনাস ভিএস তাই কি না। তাহলে ভিএস তো সরাসরি দেওয়া আছে কত ভোল্ট, 5 ভোল্ট, মাইনাস ভিটি দেওয়া আছে কত বলো, -1 -1 না। তাহলে -1 কি হবে, +1 এর উপর কি হোল স্কোয়ার, তাই কি না। এ পাশে কত 0.5, এ পাশে কত হাফ, এ পাশে কত ভিজি মাইনাস এটা কত হবে 4 এর উপর কি হোল স্কোয়ার, তাই কি না। কথা বলো না কেন আন্দোলন সাহেব। তাহলে 2 × 0.5 মানে কত হবে 1 হবে না। তাহলে ভিজি -4 ইকুয়াল টু হবে কি +-1 হবে না। তাহলে তুমি একটা কাজ করো, প্লাস ধরে কাজ করো, তাহলে প্লাস যদি কাজ করো তাহলে কত হবে 5 ভোল্ট, মাইনাস ধরে কাজ করো, ভিজির মানটা কত +3। তাহলে দুটোর মান থেকে কোনটা চুজ করবো আমরা বলো, থেকে ছোট মানে 3 নিতে হবে। এই কন্ডিশন থেকে নাকি এই কন্ডিশন থেকে, কন্ডিশন থেকে অন কন্ডিশন থেকে পাগলা, 3 ভোল্ট। কোন কন্ডিশন, 4 থেকে ছোট, তাহলে 4 থেকে ছোট কোনটা, অবশ্যই এইটা। তাহলে চুজ করবো কোনটাকে আমরা, এইটা হবে কি আমার, সেই চুজ করবো এটাকে, তাই না। তাহলে ভিজি আমরা পেয়ে গেলাম এখানে কত ভোল্ট বলো, ভিজি আছে আমরা 3 ভোল্ট পেয়ে গেলাম। তাহলে ভিজি 3 ভোল্ট হয়, 3 ভোল্ট পাবো কিভাবে, এখানে আছে 5 ভোল্ট, 5 - 3 গুণ হবে কি, ধরো গুণ কত হবে আর হবে কত, দুটোর মধ্যে যোগফল আর +2 ইকুয়াল কত হবে 3 ভোল্ট হবে। আরে ভোল্টেজ ডিভাইডার করলাম, ভোল্টেজ ডিভাইডার করলে এখানে 3 ভোল্ট দিতে হবে নাকি। তাহলে এখানে সলভ ফাংশন দিলে আর এর মান কত বেরোবে বলো, দেখো তাহলে এখানে 3 ইকুয়াল, তাহলে কত হবে 5 × আর বাই কত হবে α(x + 2) সলভ ইকুয়াল, তাহলে কত বেরোচ্ছে 3। এখন এই 5 কিসে আছে, ধরো এই 3, এই যে আর এই যে 2, এই 2 কিসে আছে বলো, মেগা হোমে আছে না। কথা বলা করে বুঝি, এই 2 যদি মেগা হোমে থাকে তাহলে এই আরও কি মেগা হোমে আছে। এটা তো ভোল্টেজ রে পাগলা, এটা তো ভিজি ভোল্টেজ। তাহলে আমরা কি আর এর মান পেয়ে গেলাম। এবার কি আরডি বের করতে হবে না, আরডি তো বের করা সে প্রথমেই বের করতে পারতাম। এই ভোল্টেজ বাই এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, 3 ভোল্ট - 0
ভাইব যে কারেন্ট তো প্রশ্ন দেওয়া হয়েছে কত 0.5, তাহলে 3 দুগুণে 6 কিলো হবে তাই না ভাই? কিলো হবে, যেহেতু মিলি আছে। কিলো হবে এই সেন্স পারা যাবে। জি, জি। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। বিদায়।